বানান যেভাবে পড়তে হয় এবং আমরা যেভাবে পড়বো, এটার মূল বিষয় হচ্ছে আমরা পড়ার স্টাইলগুলো হচ্ছে প্রথমে তুমি বেসিকটা শিখবা, এরপর ভোট কোয়েশ্চেন সমাধান করবা, এরপরে হচ্ছে তুমি অনুশীলন করবা, লাস্টে তুমি নিশ্চিত হবা যে তোমার প্রতিটা কোয়েশ্চেনে 5-এ 5 আসতেছে কিনা, তুমি অন্তত 8টার মধ্যে 5টা করে পারছো কিনা। এইটা হচ্ছে পড়ার স্টাইল। বেসিক মানে কি? বেসিক মানে বানানের নিয়ম কানুনগুলো কি, কোথায় কোনটা হয়, কিভাবে হয়, এগুলো। বোর্ড কোয়েশ্চেন মানে বিগত আমি বলি বিগত 4 বছরের কোয়েশ্চেন পড়লেই হয়ে যায়। এখন তোমাদের এখানে আমি কয় বছরের কোয়েশ্চেন দিছি? তোমাদের এখানে আমি প্রায় 20 বছরের কোয়েশ্চেন দিছি। তাহলে 20 বছর যদি কোয়েশ্চেন দেই, তাহলে তুমি 4 বছরের কোয়েশ্চেন পড়লে যেহেতু হয়ে যায়, সেখান থেকে 90% কমন পড়ে, তাহলে 20 বছরের কোয়েশ্চেন পড়ে আমার দরকারটা কি? এটার মূল কারণ হইতেছে 20 বছরের কোয়েশ্চেন পড়লে তুমি একেবারে নিশ্চিত থাকতে পারো 100-100 কমন পড়বে। এটা আরেকটা জিনিস হচ্ছে, মিক্সার যদি করে দেন তাহলে তো আমি এলোমেলো করতে পারবো না। আমার যখন পরীক্ষার আগে তখন তো শুধুমাত্র 4 বছরের প্রশ্ন পড়তে হবে। এই জন্য ভাগ ভাগ করে দিয়েছি। অর্থাৎ লাস্টে যখন বোর্ড কোয়েশ্চেন সেখানে দিয়েছি শুধুমাত্র 4 বছরের কোয়েশ্চেন, যে একেবারে ওটা পড়েই 2 পৃষ্ঠা, সরি 1.5 পৃষ্ঠা, এটা পড়েই তুমি হলে যেতে পারবা, এটা পড়েই তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা। ওই 1.5 পৃষ্ঠা পড়লেই, ওই কটা বানান পড়লেই তুমি 90% কমন পাবা। আর পুরোটা ডিটেল যখন সময় পাবা তখন তুমি পুরোটাই পড়বা, সেখানে 20 বছরের কোয়েশ্চেন একটু একটু করে দেওয়া আছে। আর কৌশল অনুশীলন মানে, অর্থাৎ অনুশীলনগুলো আমরা এমন একটা কৌশলে করব, একটা একটা করে সমস্যার সমাধান করব। রস্যিকার কোথায় হয় সমাধান করব, রস্য কোথায় হয় সমাধান করবো, এইভাবে করে। আর তারপর লাস্টে একদম বোর্ড কোয়েশ্চেন থেকে 8টা থেকে 5টা পারছি কিনা। আজকে আমরা মূলত গতকাল ক্লাসে আমরা কৌশলী অনুশীলন যেটা সেটা করেছি টাইপ ভিত্তিক। আজকে আমরা করবো 5-এ 5 নিশ্চিতকরণ, এই ক্লাসটা করব। প্রথমে যা জানতে হবে বানান কি, বানান ভুলের কারণগুলো কি, বানান ভুলের কেন বানান ভুল মানে বানানের চর্চাটা করা কেন প্রয়োজন, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে, এখানে আমি আলোচনা করতেছি না, কারণ এই ক্লাসগুলোই হচ্ছে কিসের চর্চার ক্লাস। তোমরা ইয়া করো, কি বলে এটাকে, এই এটার নাম কি, খাতা নাও, আমার সামনে সামনে লেখো, এখানেও কিছু কোশ্চেন লিখবা। তারপর সুমাইয়া ইসলাম সোনিয়া, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম স্যার, বাংলার জন্য কোন বই পড়া ভালো হবে যদি একটু বলতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আচ্ছা সাব্বির হোসেন, তোমার জন্য বলবো বাংলার জন্য আমার এখন দেখা, এই পর্যন্ত দেখা 2টা বই ভালো। একটা হচ্ছে কিংবদন্তি, আর একটা হচ্ছে অভিযাত্রী। অ্যাডমিশনের কথা তো বলতেছো, সেটাই বলে রাখলাম। কিংবদন্তি আর একটা হচ্ছে অভিযাত্রী, ঠিক আছে? তো অভিযাত্রী কিংবদন্তি হলে দাম বেশি, তবে একটার মধ্যে তুমি সব পেয়ে যাবে, ফার্স্ট পাওয়ার সেকেন্ড পাওয়ার এটা সেটা সব পেয়ে যাবে, আর কিছু কিনতে হবে না। আর অভিযাত্রী হইলে তোমাকে আরো কয়েকটা কিনতে হবে, একটু সমস্যা। আর অভিযাত্রীর মধ্যে আমি দেখেছি যেটা সমস্যা, সেটা হচ্ছে অনেক অদরকারি জিনিসও দিয়ে রাখছে, যেগুলো আসলে কোনো জীবনে লাগবেও না, সেগুলো দিয়ে রাখছে। দেখতে চকচকে, দেখতে কিছু ছবি টবি, অনেক অহেতুক ছবি, স্টুডেন্টদের দেখলে মনে হয় কেউ না জানি কি সুন্দর করে সাজিয়েছে, কিন্তু অনেক অহেতুক জিনিস ওটা দিয়ে দেওয়া আছে। ওটাই সময় নষ্ট হবে, অ্যাডমিশনের সময় খুব দামি জিনিস। হ্যাঁ ওকে, তাহলে বানান ভালোর জন্য কি কি করতে হবে? এবার আসে বেসিক ভিত্তি। বেসিক ভিত্তি হচ্ছে রস্যই দীর্ঘই, এরপরে হচ্ছে আচ্ছা দেখো তো এখন সাউন্ড ঠিক আছে না? দেরি করে হয়ে গেল না, বেশি দেরি হয়নি, মাত্রই আসছি, সাউন্ড নাই। আচ্ছা তোয়া চলে আসছো, তোয়া 27 সালের কলেজ শুরু করছো, তোমার কলেজের কি বলে নতুন জীবনে তোমাদের যারা 27 বছর যারা আছো, যারা কলেজে উঠেছো, তাদের নতুন জীবন সুসময় হোক। আর কলেজে যারা উঠেছো তারা কিন্তু এই পূর্ণ ফ্রি কোর্সটা করে ফেলবা, হ্যাঁ? ডিসেম্বরের আগেই কলেজে ঢুকতে ঢুকতেই তোমাদের এই সময়টার মধ্যে বাংলা কমপ্লিট করে ফেলবা। এখন শোনা যাচ্ছে না? হ্যালো, এখন শোনা যাচ্ছে না? এখন শোনা তো যাচ্ছে। হ্যাঁ ওকে, তাহলে যাই হোক তুয়া, তারপরে হচ্ছে আরো যারা আছো যারা কলেজে উঠেছো, এখন কি বলা যায়, নতুন নতুন কলেজে উঠলে তোমাদের কাছে মনে হয় কলেজে এবার কাঁপাই দিব, ঠিক আছে?
তো কাঁপানোর জন্য অন্যভাবে না, তোমরা করে পড়াশোনা করে কাঁপাই দিও, ফার্স্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলো। আচ্ছা ওকে, তাহলে এগুলো না, আমরা সরাসরি আমাদের কোশ্চেনে চলে যাব। এখন যারা আছো একদম নতুন 27 সালের যদি কেউ থাকো, তুমি যদি একদম নতুন হও, তোমাকেও বলবো উত্তর করো। হ্যাঁ আচ্ছা, এরপর দন্তান্ন মধ্যাহ্ন সমস্যা, এরপরে আছে 3টা এর মধ্যে কোন শর্ট কোন জায়গায় হবে, কোন বানানের মধ্যে, কেন, কোন লজিকে হয়, সেই লজিক গুলো আছে। এখানে আছে বোর্ড কোয়েশ্চেন আর নিচে আছে লজিক, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে ও অনুসার, জ জ খ খিয়, আচ্ছা ত ত, এরপরে শয়ত শয়থ, এটা আমি কিন্তু গতকাল ক্লাসে পড়িয়ে দিয়েছি। আজকে যদি কেউ বলো স্যার শয়ত শয়থ পড়ায় দেন, জ জ যা পড়ায় দেন, এগুলো কিন্তু গত ক্লাসে হয়েছে, ঠিক আছে, সেই জন্য আজকে পড়াবো না। তবে বেসিক থেকে আজকে একটা জিনিস দেখাই দিব, চন্দ্রবিন্দু। আর গতকালও কিন্তু অনেকগুলো বেসিকও হয়েছে, অর্থাৎ সলভ করানোর সময় ওই সলভ রিলেটেড যে বেসিকটা আছে সেই বেসিকটা করিয়ে দিয়েছি। এই যে বোর্ড কোয়েশ্চেন, আচ্ছা আমরা যদি বোর্ড কোয়েশ্চেনে দেখি, নিয়ম থেকে যে কোয়েশ্চেন আসে, নিয়ম থেকে, হ্যাঁ নিয়ম থেকে কোয়েশ্চেন আসে মূলত এই বানানের মাত্র 5টা। তার মানে আমরা দেখো তোমাদের অনেকগুলো নিয়ম দেখাইলাম না, দন্তান্ন মধ্যাহ্ন, জ ঝ ত ত খ খিয়, স্যার এতগুলো কি পড়তে হয় কিনা, এতগুলো নিয়ম আসে কিনা, না এতগুলো নিয়ম তো আসে না। ওগুলো শুধুমাত্র নির্ণয়মূলক করার জন্য, ওগুলো জীবনে জাস্ট একবার পড়বা, ওটা মুখস্থ করবা না, ঠিক আছে। ওগুলো মুখস্থ জন্য না, জাস্ট একবার পড়ে জিনিসটা জানিয়ে রাখার জন্য যে কোথায় দন্তান্ন হয়, কোথায় মধ্যাহ্ন হয়, কোথায় হচ্ছে ত আর কোথায় খণ্ডত্ব হয়। এইটা জানলে যেমন তুমি এমনিতেই বুঝবা ভুলটা আসলে কোন জায়গায় কেন হয়েছে, এবং অন্যদের ক্ষেত্রে তুমি একটু গর্ববোধ করতে পারবা। আচ্ছা এখন তোমাকে দেখায় কি কি প্রশ্ন আসে। প্রশ্ন এটা সবচেয়ে বেশি আসে প্রমিত বাংলা বানানের নিয়ম, একটু পরে দেখাবো। যে দেখো তোমাদের বিগত 9টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডের মধ্যে এই প্রশ্ন আসছিল, ঠিক আছে। তারপর তৎসম শব্দের বানান নিয়ম আর অতৎসম বানান, এটা 2টা বোর্ডে আসছে। আর এই ইকারের বানান নিয়ম একটা বোর্ডে আসছে। গত 4 থেকে 5 বছরে এইটা দেখা যাচ্ছে না, সুতরাং এই জন্য এটা গুরুত্বহীন। নত্যবিধানও একটা বোর্ডে আসছে। তার মানে সবগুলো একটু টুকটাক টুকটাক আসে, কিন্তু সবচেয়ে বেশি আসে হলো এইটা। তার মানে তুমি যদি রিস্ক মুক্ত থাকতে চাও, এইটাকে তোমাকে 100 পরে রাখতেই হবে। আর বাকিগুলো হচ্ছে গেমের মতন, যদি সময় পাও পড়বা, না পারলে স্কিপ করে যাও। আচ্ছা তা যাক, এখানে এই উত্তরগুলো দেওয়া আছে কিভাবে করে নত্যবিধান সত্যবিধান রশ্মি দীর্ঘি যে নিয়মটা সেটা দেওয়া আছে। এরপরে যে ক্ষমূলক নির্ণয়মূলক, যারা 27-এর আছো অনেক হয়তো বুঝতেই পারতেছো না যে স্যার এগুলো আসলে কি বলতেছে। নির্ণয়মূলক কি বলে বর্ণনামূলক, আসলে তোমরা এতদিন এমসিকিউ দিয়ে আসছো, তোমরা এটা জানো যে ইন্টারে কিন্তু বাংলা সেকেন্ড পেপারে কোনো এমসিকিউ হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে তোমাকে হয়তো কিছু নিয়ম লিখতে বলবে, অথবা অপশন দিবে যে 5টা ভুল করে দিই সঠিক করে দাও, 5টা শব্দ দিয়েছি এটা ঠিক করে দাও, এটা করেছি ওটা করে দাও, অর্থাৎ এরকম শব্দ নির্ভর কাজগুলো বা খেলাগুলো হবে। আচ্ছা এবার আসতেছি এই যে বোর্ড কোয়েশ্চেন, এখানে যে বোর্ড কোয়েশ্চেন দিয়েছি, সাধারণত তোমার যে কোনো বইয়ের মধ্যে বোর্ড কোয়েশ্চেন পাও, এখানে সেই বোর্ড কোয়েশ্চেন গুলো দেওয়া। এই বোর্ড কোয়েশ্চেন হচ্ছে বিগত 4 বছরের, অর্থাৎ পরীক্ষার আগে এগুলো পড়বা, আর অন্য সময়গুলোতে উপরে যা কিছু আছে সেগুলো পড়ে ফেলবা, ওগুলোকে পারদর্শী হওয়ার জন্য। আর এটা হচ্ছে কি পিট এবং রেজাল্ট বাঁচানোর জন্য। ওকে, যে 1.5 পৃষ্ঠা এগুলো পড়বা। তাহলে আমি আজকে তোমাদের এগুলো পড়াবো না, মানে এগুলো পড়াবো না কি, এগুলোই পড়াবো বোর্ডের মধ্যে আইনা। এইগুলো হচ্ছে তোমাদের নিজেরা উত্তর এখানে দেওয়া আছে। এই যে গত ক্লাসে এটা করিয়েছিলাম, কৌশলী অনুশীলন। কৌশলী অনুশীলন মানে অর্থাৎ এই কটার মধ্যে করো, তাহলে তোমার রস্যি দীর্ঘি সমস্যার সমাধান হয়ে যাবে। এই কটা যদি পারো, তোমার রস্যি দীর্ঘ সমস্যার সমাধান হয়ে যাবে। এরকম ন, ওকার, শয়ত, শয়থ এই পর্যন্ত করেছিলাম, এই যে সন্ধি পর্যন্ত করেছিলাম। হ্যাঁ 2 লেয়ার করেছিলাম, আজকে এই 2 লেয়ার বাকি। তো এই 2 লেয়ার করব নাকি আমি আজকে না থাক, ওইটা বাদ, স্টেপ 4 চলে যাই, 5-এ 5 নিশ্চিতকরণ। এটা যদি 5-এ 5 নিশ্চিতকরণটা আজকে ক্লাসটা মোটামুটি আমরা শেষ করে ফেলতে পারি আগে আগে, তাহলে ওই 2টা করব। হ্যাঁ তো তোমরা শুরু করে দাও, ঠিক আছে, উত্তর করা শুরু করে দাও। আচ্ছা আরেকটা জিনিস বলি, একটু ভোট কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাই। বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস দেখো। বিগত সালে ঢাকা বোর্ডে যতগুলো শব্দ আসছে, অধ্যয়ন, অপরাহ্ন, গ্রামীণ, প্রতিযোগিতা, বিভীষিকা, রেজিস্ট্রেশন, দণ্ডবিধি, এই 8টা কোয়েশ্চেনের মধ্যে দেখো, 8টা কোয়েশ্চেনের মধ্যে 7টা কোয়েশ্চেনই কি, 8টা কোয়েশ্চেনের মধ্যে 7টা কোয়েশ্চেনই একেবারে 100% কমন। বিগত সালগুলোতে শতবার আসছে, অনেকবার আসছে। হ্যাঁ দেখছো কোন বোর্ডে কতবার আসছে সেটাও দেখাই দিছি। তারপর কুমিল্লা বোর্ডে যাও, কুমিল্লা বোর্ডেও নতুন কোন একটা কোয়েশ্চেন নতুন আসছিল। ঢাকা বোর্ডে একটা কোয়েশ্চেন নতুন, সেটা কি দণ্ডবিধি। এই কোয়েশ্চেনটা বিগত কোন সালে আসে নাই, এটা এই বছরই প্রথম আসছে।
তো প্রত্যেক কোশ্চেনে একটু এরকম করেই দেয়, বিগত গুলোতে দেয়। স্যার স্কিপ না করলে ভালো। আচ্ছা ঠিক আছে, স্কিপ করবো না। স্কিপ না, যেহেতু ক্লাস একটা করেছো, আর একটা করবা কিনা, আজকে তো 5-এ 5 করবো, এটাই করবো, স্কিপ কিছু করা হবে না। তোমার কতক্ষণ ক্লাসে থাকবে সেটা বড় বিষয়। এরপর রাজশাহী বোর্ডে দেখো, রাজশাহী বোর্ডে যা আসছে সব 100% কমন কমন গুলো আসছে, নতুন কিচ্ছু দেয়নি একেবারে। এবং শুধু কমন না, খাস খাস কমন অনেকবার আসছে, সেই কমন গুলো। এই রাজশাহী বোর্ডে যদি কেউ এখানে 5-এ 5 না তুলতে পারছে, তাহলে ওর কপাল মন্দ, ঠিক আছে। এরপর ময়মনসিংহ বোর্ডে সবগুলোই কি আসছে। তারপরে চট্টগ্রাম বোর্ডে 2টা আসছে নতুন, এইটা আগে কখনো আসে নাই, এবং 2টা এমন একটা জায়গা থেকে আসছে, তোমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে আসছে। এই জন্যই দেখো, আমি কিন্তু আমার বইয়ের মধ্যে একটা জায়গা তোমার দেখাই না, সাহিত্যে খুঁজি ব্যাকরণ, পরীক্ষায় খুব কমন। এটা বলতেছে কেন, আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থা প্রথম পত্র দ্বিতীয় পত্রকে মিক্স করে ফেলতেছে, এটাকে জীবন নির্ভর করে ফেলতেছে। সুতরাং তোমাকে এই জন্য ওটা দিয়েছি, যে ওইটা হইলেই তোমার এখন আস্তে আস্তে তোমার এই কমন গুলো থেকে এদিকে যেতে থাকবে। দেখছো গেছে তো, এই বছর যেমন একটু গিয়েছে, সামনের বছর তোমাদের বোর্ডে আরো বেশি যাবে, 27-এর দিকে আরো বেশি যাবে। এরপরে আসে হচ্ছে দিনাজপুর বোর্ডে। দিনাজপুর বোর্ডে মোটামুটি সবগুলোই কমন, মাত্র 2টা নতুন আসছিল, বিদ্রুপ আর হচ্ছে আগন্তুক। এরপরে সিলেট বোর্ডেও সব একেবারে কমন, কোনোটা আনকমন কিছুই আসে নাই। বরিশাল বোর্ডেও সবই কমন। এই 700টা কোনো বোর্ডগুলোতে আসে নাই, কিন্তু সাধারণত আমার বইয়ের মধ্যে ছিল, অর্থাৎ এটা আমার বইয়ের মধ্যেও 100% কমন। এরপরে আসো যশোর বোর্ড। যশোর বোর্ডের মধ্যে এই 56টা আমার বইয়ের মধ্যে আছে, কিন্তু শহীদ মিনার উশৃঙ্খলটাও আছে, শুধু শহীদ মিনার ছিল না, সেই শহীদ মিনারটা এটা কি আনকমন, অর্থাৎ 3টা অন্য যে কোনো বোর্ডের দিক থেকে আনকমন, আর আমার বইয়ের দিক থেকে একটা আনকমন। তার মানে আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার বলতো কোন বোর্ডটা সবচেয়ে বেশি আনকমন এসেছে বা একটু বিপদে ফেলে দিছে? দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডে কে আসো, থাকলে একটু নাড়াচাড়া দিও। তোমাদের বোর্ডে এরকম কঠিন কঠিন আসে কেন? আর একটা প্যাটার্ন লক্ষ্য করে দেখলাম, উচ্চারণের মধ্যেও ঠিক আছে এই আটকায় দিচ্ছে। তার মানে এবার দিনাজপুর বোর্ডে কোয়েশ্চেন গুলো একটু কঠিনই হয়েছে, কারণ উচ্চারণে দেখলাম যে কঠিন করে করছে, বানানো দেখলাম যে সবচেয়ে কঠিন ওদেরটাই করছে। তার দিনাজপুর বোর্ডের স্টুডেন্টরা একটু কি আসো, কেউ এখানে কে কোন বোর্ডের একটু কমেন্ট করো তো। ওকে, আমরা শুরু করতেছি। শুরু করো, এখন উত্তর করা শুরু করো। অধ্যয়ন, আচ্ছা অধ্যয়ন উত্তর হয়নি, উত্তর হবে হচ্ছে অধ্যয়ন। অধ্যয়ন কি হবে? আচ্ছা স্যার আমি যশোর বোর্ডের, আচ্ছা যশোর তালব্য হবে। স্যার আমি আছি দিনাজপুরের। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও, কমন থেকে প্রিপারেশন নিবা, আনকমন থেকে প্রিপারেশন নিবা, অন্য কিছু উপায় নেই গা। আচ্ছা এবার দেখো অধ্যয়ন। অধ্যয়ন এইটা শব্দটা হবে এরকম, অধি প্লাস অয়ন। এই অধি প্লাস যেহেতু অয়ন, শব্দটা আয়ন নয়, এই জন্য এখানে আকার হবে না। এইটা কেন বললাম তোমাদের আরো কতগুলো যুক্তি দিয়ে দেখি। যেমন ধরো অত্যন্ত, অত্যন্ত আমাদের আকার হবে কি হবে না? না, আকার হবে না, কারণ শব্দটা হচ্ছে অতি প্লাস অন্ত। বুঝতে পেরেছো? আবার মনে করো অত্যাচার, এইখানে আবার আকার হবে, কারণ কি অতি প্লাস আচার। এই কথাটা তোমরা কি বুঝলা কি বুঝলা না? ভালো করে দেখো। দেখো এই রসিকারটার কারণে না জফলা হয়, রসিকারের কারণে জফলা হয়। অত্যন্ত লেখার মধ্যে তোমার জফলা দাও না, কারণ কি রসিকারটার জন্য। আর অত্যাচার তোমার মধ্যে জফলা দাও না, কারণ কি রসিকারটার জন্য। এখন জফলা হবে রসিকার জন্য, বুঝতে পারলাম। কিন্তু তারপরে আকার হবে কি হবে না, এটা ডিসাইড করবে তারপরের সব বর্ণটা। যেহেতু এটা স্বরেও, তাহলে কার আকার হবে না। যদি পরে স্বরে আ থাকে তাহলে আকার হবে। তোমাদেরকে আমি এই জিনিসটা আর একটু ক্লিয়ার বুঝাই দিচ্ছি একদম নোট থেকে। তারপরে হচ্ছে বিভীষিকা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, অপরাহ্ন হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, হয়েছে, সবগুলোই হয়েছে। অধ্যয়ন এর লজিক কি, এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো কিনা, কেন আকার হবে না এটা তোমরা ক্লিয়ার করো, তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি। কারণ মোটামুটি প্রতিটা কারণ বলে বলে যাব, কারণ তোমাদের পরীক্ষা অধ্যয়ন নাও আসতে পারে, আসবে অত্যাচার,
আসবে হচ্ছে অত্যন্ত। সেখানে কোথায় আকার দিবা আর কোথায় আকার দিবা না, এটা কিভাবে তোমরা ডিসাইড করবা তবে পরে। আচ্ছা, এরপরে করেছে স্যার বোর্ড প্রশ্নে এই বৈষম্য কোন বোর্ডে প্রশ্ন সহজ হয় আবার কোন বোর্ডে প্রশ্ন কঠিন হয়, এইটা হচ্ছে কপাল, ঠিক আছে। এখন কিছু করার নেই এই ক্ষেত্রে। দেখো এই যে বিষয়গুলো তোমরা যেভাবে দেখতেছো এভাবে আমি কখনো আসলে দেখি না। কারণ কি, এই ক্ষেত্রে হয় আমি কিছুটা ক্ষতির শিকার হব, মানে আমি হব, সবারই হবে, কিন্তু আমার লক্ষ্য আমার সাফল্য এগুলো আটকাতে পারবে না। কারণ দেখো তুমি আরেক বোর্ডে তুমি একটু সহজ পেয়ে গেছো, কিংবা এসএসসি তোমার বোর্ড আবার সহজ আসবে। এই অ্যাডমিশনে তুমি কিছু নাম্বার কম আর বেশি কারণে তোমার একটু এফির আর এফির হবে। হতে পারে তুমি নাম্বার ভালো পাইছিলে, এমন বোর্ডে পড়ছে সেই বোর্ডে আবার খাতা দিছে কঠিন করে, আবার যে খাতা দেখার সময় সেই স্যার আবার দিছে কঠিন দিয়ে। তাহলে এগুলো দিয়ে না এত ডিসিশন আসলে হয় না। তুমি তোমার যেটা যোগ্যতার সেটা তুমি এরকম ভাবে পাবা না। হ্যাঁ, আসলে এই যে তুমি পরিশ্রম যেটা করবা সেটা তোমার সাথে থাকবে, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে তোমার সাথে থাকার জিনিস, এটা তোমার সাথে লং লাস্টিং করবে। এমডি রানা শেখ 25-এর রানা শেখদের বলতেছি সামনের মাসের সেপ্টেম্বরের মাঝখান বা 10 তারিখের পরে, হ্যাঁ, তোমাদেরও অ্যাডমিশনের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে আসবো, ঠিক আছে। সেখানে বাংলা প্রতিদিন সপ্তাহে 2 দিন এরকম আনলিমিটেড ফ্রি ক্লাস হবে, আনলিমিটেড না, সপ্তাহে 2 দিন ক্লাস হবে বাংলা অ্যাডমিশনের। বাঙালি লেখে, আচ্ছা অধ্যয়নটা আবার বুঝতে চেয়েছো, আচ্ছা বলছি নোট থেকে বুঝাই দিব, নোট থেকে বুঝাই দিই। এটা তুমি নোটের মধ্যে পাবা হচ্ছে এই কোথায়, সন্ধির নিয়মে। এই যে দেখো সন্ধির এই নিয়মটা হচ্ছে জফলার নিয়মটা, দেখো সন্ধিতে কখন জফলা হয় কখন, এই যে সন্ধিতে জফলা হয় হচ্ছে যদি রস্যি আর দীর্ঘির পরে কিছু একটা যুক্ত হয়। ভালো করে বুঝো, আনন্দ যেমন পাবা, মজা যেমন পাবা, জানতে পারবা। এই জিনিসগুলো শর্টকাট স্টুডেন্ট গুলোর জন্য, যারা কোন রকম ধুমধাম পড়তে চায় তারা এইগুলা মজা পাবে না। যারা লং লাস্টিং দীর্ঘদিন ভাবে এটা রাখতে চায় নিজের সাথে, তারা এটা মজা পাবে। এবং এই খেলাগুলো তুমি তোর অন্য বন্ধুদেরকেও দিবা, সবসময় মনে রাখবা নিজে পড়বা না, অন্যদেরকে পড়াইবাও। ওরা বলে তোরা পড়াই দিই, দেখ এটা কেন কি হয়েছে, ম্যাজিকটা তোরা দেখাই, এরকম করে দেখাবা। আচ্ছা দেখো, দেখো রশ্মির সাথে সরয় হয়েছে, দেখছো আকার আসছে আকার আসে নাই, কারণ যদি প্লাস অপি সমান সমান যদ্যপি, ব্যবধান বি প্লাস অবধান, গতি প্লাস অন্তর গত্যন্তর। কিন্তু দেখো রশ্মির পরে যেন আকার হয়েছে, ইতি প্লাস আদি ইত্যাদি আকার হয়েছে। অত্যাচার, ইতি প্লাস আচার সমান সমান আকার হয়েছে। প্রত্যাশা, প্রতি প্লাস আশা, এই জন্য আকার হয়েছে। আবার এখানে দেখো রসুকার হয়েছে, কেন হয়েছে, প্রতি প্লাস উত্তর প্রত্যুত্তর, প্রতি প্লাস উত্তম প্রত্যুত্তম, প্রতি প্লাস উপকার প্রত্যুৎপকার। এরপর দেখো এখানে দ্বিউকার হয়েছে, এখানে কেন দ্বিউকার হয়েছে, কারণ প্রতি প্লাস উষা, এই জন্য হয়েছে প্রত্যুষ। এটা আবার প্রশ্ন আসে, এটা আবার প্রশ্ন তোমাদের আসে। আবার দেখো প্রত্যেকের মধ্যে একার হয়েছে, কেন, প্রতি প্লাস এক, এখানে এ আছে এই জন্য একার হয়েছে। এখানে আবার ঐকার হয়েছে, কারণ কি, এখানে ঐকার আছে। এখানে আবার ঔকার হয়েছে, কারণ এখানে ঔকার আছে। এবার কি ক্লিয়ার হয়েছে, অধ্যয়নের পরে কেন আকার হয় নাই, আকার হবে না, কারণ শব্দটা হচ্ছে অধি প্লাস অয়ন। কি শব্দটা, আয়ন না, অধি প্লাস অয়ন, এই জন্য শব্দটা হবে অধ্যয়ন। এরপর আসে অপরাহ্ন। অপরাহ্ন গতকাল দেখেছো, আজকে অনেকে করেছে। অপরাহ্নটা কি হবে, তোমরা বাকিটা করতে থাকো। অপরাহ্ন, এই যে এটা নিচে নিচে হবে, নিচে হবে। কেন নিচে হবে, এই লজিক হচ্ছে এই যে র কারণে, র কারণ নিয়ম হচ্ছে রি র স। হ্যাঁ, আমরা বলছি রি র সর পরে সবসময় দন্তান্ন না মধ্যাহ্ন হয়। আর এই হর সাথে যখন দন্তান্ন হয় এটা দেখতে এরকম হবে, আর হর সাথে যখন মধ্যাহ্ন হয় এইটা দেখতে এই যেমন হবে, নিচে হবে। তাহলে এখন যেহেতু এইখানে র আছে এই জন্য এখানে দন্তান্ন না মধ্যাহ্নই হবে, আর মধ্যাহ্নটা নিচে হয়, এই জন্য হবে অপরাহ্ন। তাহলে এটা বুঝতে পেরেছো, এটা বোঝাটাও জরুরি, কারণ তোমাদের এই একটা প্রশ্ন আসে অপরাহ্ন মধ্যাহ্ন সায়াহ্ন। আচ্ছা অমাবস্যা, ভুল করছো, শব্দটা হবে অমাবস্যা, কারণ অমা শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, অমা মানে কি, অন্ধকার। আচ্ছা এরপরে হচ্ছে আসতেছে বর্ষা।
এই জন্য এখানে অমা হবে, আমানা। এরপর আসো গ্রামীণ। গ্রামীণ কেউ করছো? গ্রামীণ হবে, হ্যাঁ মধ্যাহ্ন, জেরিন করেছো, হ্যাঁ গ্রামীণ কিছুই না, গ্রামীণে হবে মধ্যাহ্ন। কেন মধ্যাহ্ন হয়েছে জানো? এই যে রফলাটার কারণে। ইস্টাকে বললাম রি র স্বর পরে মধ্যাহ্ন হয়, এই রফলাটার কারণে এখানে মধ্যাহ্ন হয়েছে। তবে আবার অনেক জায়গায় হবে না, তখন আবার কেন হইলো না? এটাও আমাদের নিয়মের মধ্যে, লজিকের মধ্যে আছে, আমাদের ওই যে বেসিকের মধ্যে এটা আছে। এরপরে সন্ন্যাসী। আচ্ছা, প্রতিযোগিতা। প্রতিযোগিতাটা হবে রস্বীকার, প্রতিযোগিতা। আচ্ছা, প্রতিযোগিতা কেন রস্বীকার? এই রস্বীকারের নিয়মটা গতকালে বলেছিলাম। দেখো, শুধু প্রতিযোগী, শুধু প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, এই শব্দগুলোর মধ্যে দীর্ঘিকার হবে, হইতেই পারে, কিন্তু এর পরে যখন কিছু যুক্ত হবে তখন এই দীর্ঘিকারটা হয়ে যাবে রসিকার। এটাই বুঝেছিলাম এইভাবে, যে এরকম আমি এরকম আসি, আমি ঘুরবো না, কেউ পিছন থেকে ডাক দিবে, তখন আমি কি করব? ঘুরে যাব। ঠিক এই নিয়মটা এরকম, যে দীর্ঘিকার থাকবে কিন্তু ওর পিছনে কোন শব্দ যুক্ত হবে, ও তখন ঘুরে হয়ে যাবে রসিকার। তাহলে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী, গৃহস্বামী, এগুলো সব এরকম হবে। এবার আসো বিভীষিকা। বিভীষিকা কিভাবে পাবা? বিভীষিকা পাবা এইভাবে, তুমি আগে লেখো বিভীষণ, বিভীষণ, প্লাস তুমি লেখো হচ্ছে ইকা। এখন দেখো ইকা কি রসিকার? এখানে রসিকার না, তার মানে এখানে দন্তস্ব না, কি হবে? মধ্যাহ্ন স, এবং হবে রসিকার। আরে ভয়ের মধ্যে হবে দীর্ঘিকার। কেন? বিভীষণ দীর্ঘিকার। তাহলে এখানে ইমদাদের ভুল হয়েছে, তুমি বিভীষিকা সবই ঠিক হয়ে গেছিল না, কেন? পুরাই ভুল। ধীর মধ্যে দীর্ঘিকার হবে, আর স্বর মধ্যে রসিকার হবে, এবং মধ্যাহ্ন স হবে। বিভীষিকা, রবিউল, নিলয়, নিলয়ের সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপর বাঙালি, জেইনের বাঙালি হয়েছে। আচ্ছা, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কিছুই না, এখানে মধ্যাহ্ন স হবে না, মনে রাখবা। বিদেশি, যেমন কি জানি কথা আছে না, বিদেশি কুত্তার ঘি হয় না, এরকম একটা কথা আছে, এরকম বিদেশি শব্দের মধ্যে কখনো মধ্যাহ্ন আর মধ্যাহ্ন স হবে না, একদম হারাম। ঠিক আছে, এই কাজটা কিছু দিতে পারবা না। তাহলে এখানে হবে দন্তস্ব, রেজিস্ট্রেশন। দণ্ডবিধি। দণ্ডবিধির মধ্যে কেউ কেউ করছে, আছে দণ্ডবিধি কে কি করছে দেখি, একজনের হয়েছে কিনা। দণ্ডবিধি, মুহূর্ত, গ্রামীণ, দণ্ডবিধি তো কে করো নাই, সাকিরা মোস্তফা দণ্ডবিধি করেছো। সাকিরার দুইটাই হয়েছে, কারণ আমি ভাবছিলাম দণ্ডবিধির তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে এরকম করবা, লিখবা দণ্ড, সাইডে তো পারবোই, দণ্ড আর হচ্ছে বিধি না দিয়ে বিধি, এই তো, আর কঠিন কি? না, এটা হয় নাই। কি হয় নাই জানো? এই যে ছোট্ট একটা মাত্রা দিছো, এইটাই ভুল হয়ে গেছে, মাত্রা দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে রবিরও হয় নাই দণ্ডবিধি, ঠিক আছে, কারণ তুমি যেখানে যেটা লিখছো সেটা দন্তান্ন দিয়েছো, এটা দন্তান্ন হবে না, এইখানে হবে মধ্যাহ্ন। আর মধ্যাহ্ন বুঝানোর জন্য উপরে মাত্রা দেওয়া যাবে না। ওই শাকিরা লিখেছে, শাকিরাটা দেখো, হ্যাঁ এখন হয়েছে, দ্বন্দ্ব বিধি হয়ে গেছে, না না আবার ভুল হয়েছে, একটা ভুল, দ্বন্দ্ব বিধি হবে। আচ্ছা, এমডি আবিরের দিছ বুদ্ধিজীবী। আচ্ছা, বুদ্ধিজীবী, এইটা দুইটা দিকে তো সঠিক হয়েছে। তাহলে দণ্ড কি? বিধ না, দণ্ড বিধি, বিধি। এই যে দণ্ড বিধি, বিধাতা, দণ্ড মানে হচ্ছে শাস্তি, আর বিধাতা যে শাস্তির ব্যবস্থা করেছেন। দণ্ডবিধি, দণ্ড মানে কেন শাস্তি জানো? আগের দিনে কোন মানুষকে শাস্তি দিত লাঠি দিয়ে, পিটাইতো, দণ্ড, লাঠি। দেখো, এক দণ্ড দিয়ে কতগুলো শব্দ এসেছে আমাদের পিঠে, যেটা সেটা কি? মেরুদণ্ড। দীনতা, মুহূর্ত, পুরস্কার, বুদ্ধিজীবী, বাঙালি। দীনতা হয়েছে, মুহূর্ত হয়েছে, এরপরে হচ্ছে পুরস্কার হয়েছে, পুরস্কার, হ্যাঁ পুরস্কারও হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, বাঙালি হয়েছে, সবগুলো হয়েছে। আচ্ছা, তোমরা নিজেরা নিজেদের নাম্বার দিও তো, নিজেরা নিজেদের নাম্বার দিও। 8-এ 8 হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ, 8-8 হয়েছে। কার 8-এ 7 হয়েছে, কার 8-এ 6 হয়েছে, কার 8-এ 5 হয়েছে, সবাই নিজেদের নাম্বার দিবা। তারপরে আসো বরিশাল বোর্ড, বাঙালি। এটা সহজ, বাঙালিটা আর কিছু না, জাস্ট হবে, আকার হবে। দেখছো কত সূক্ষ্ম একটা জিনিস, সেটা কি আলোচনা না করলে, ক্লাস না করলে কি পারতা? এই যে দণ্ডবিধির উপরে ছোট্ট একটা মাত্রা হবে না, এইটা কি তুমি বইয়েও লেখা থাকলে হয়তো, এটা বই পড়ে বুঝতে না, বইও থাকতো না। এটার জন্য তোমাকে এই ব্যাখ্যাই জানতে হবে, ক্লাসই করতে হবে। আচ্ছা, তারপরে আসো দৈন্যতা। দেখো, দৈন্যতা এইটা হবে না, ঠিক আছে, কি হবে? দৈন্যতা এইটা হবে না। কারণ কি? এই যে সমস্যাটা এই জায়গার মধ্যে, ঠিক আছে, তুমি হয় দৈন্য বলো অথবা দীনতা বলো,
দৈন্য দীনতা প্রায় একই জিনিস, কিন্তু একই জিনিস এটা আমি আর কি ওই যে শুদ্ধ অশুদ্ধি পড়ার সময় যেটা বুঝাই, যে একটা বিশেষণকে, যেমন দিন এর মানে হচ্ছে গরিব, এখন এই গরিবত্ব এটা বোঝানোর জন্য হয় দীনতা বলতে হয় অথবা দৈন্য বলতে হয়। এখন এরকম অ্যাডজেক্টিভকে নাউন বানানোর অনেক ফর্মুলা আছে, হয় তুমি লাস্টে জফলা যুক্ত করে দাও অথবা তা যুক্ত করে দাও। কিন্তু আচ্ছা ভালো বলছো, দৈন্যতা বুঝাই দিব, ঠিক আছে তাহলে দৈন্যতা বুঝাই দিই। দৈন্যতা এই যে সমস্যাটা এটা কিন্তু বানানের মধ্যে নাই, এইটা তোমার হচ্ছে থাকবে এই কিসের মধ্যে, এইটা তোমার আছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের মধ্যে। ওকে, বুঝাই দিতে বলছে তাহলে একটু বুঝাই দেই। কিন্তু এটা এটা জানা রাখো, তোমাদের এটা কিন্তু এই টপিকের মধ্যে নাই, বানানের মধ্যে, এটা বানানের টপিক না, এটা হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের টপিক। দেখো আমরা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে যদি যাই, তোমাদের এটা পিডিএফ এর ফোল্ডারে যাও, এই যে বাংলা দ্বিতীয় পত্রের ফোল্ডার, এখানে অপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের ফোল্ডারটা আছে, এটা ওপেন করি। আচ্ছা এটা আসতে থাকুক, নাই এসে পড়ছে। আচ্ছা দীনতা এটা কেন বলবো, প্রথম দিকে আমাদের বুঝতে আসলে একটু বেশি সময় নিব, কারণ প্রতিটা ধীরে ধীরে বুঝবো। আচ্ছা হ্যাঁ, শুধু এটা না, এরকম কোশ্চেন আরো আসবে, দারিদ্রতা আসবে। আচ্ছা কোনটা কোনটা এইখান থেকে প্রশ্ন আসবে সেটা আমি একবার দেখাই দিতেছি। এটাতে আসবে মাধুর্যতা, এটা আসবে। অর্থাৎ এখান থেকে একটা না অনেকগুলো প্রশ্ন আসে বলেই চাইতেছি তাকে এটা বুঝাই দিই একবারে। হ্যাঁ এই যে যেটা হলো তোমাদের যাদের কাছে বই আছে তারা তোমরা অপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের টপিকে চলে যাও, এই যে টপিকে গিয়ে এই প্রত্যয়জনিত অপপ্রয়োগ এখানে যাও, এখানে গেলে পাবা। এই যে দেখো এখানে কি বলছে, দেখো একটা শব্দ বিশেষ্য যেমন মধুর, তুমি এটাকে কি করবে বিশেষণ, এটা হ্যাঁ তুমি বিশেষণকে বিশেষ্য বানাতে পারো। কিভাবে বানাবা, হয় তুমি তার সাথে তা যুক্ত করবা অথবা তুমি তার সাথে জফলা যুক্ত করবা, ঠিক আছে। কিন্তু অনেকে কি করে দুইটাই যুক্ত করে, অর্থাৎ জফলাও দেয় তাও দেয়, এটাই হচ্ছে ভুল। এটা কিন্তু একসাথে তুমি দুটো জিনিস শিখতেছো, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ শিখে ফেলতেছো, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ তোমার হাতে অপশন দুইটা, হয় তুমি মেকআপ করবা অথবা অথবা ফিল্টার ব্যবহার করবা। তুমি মেকআপও দিবা ফিল্টার ব্যবহার করবা, এইটা করা যাবে না। এই নিয়ম হচ্ছে, আমি এই উদাহরণটা দিই এই নিয়মের ক্ষেত্রে, আর এই নিয়মটা আসলে তোমার এই জিনিসটা মনে রাখবা যে মেকআপ এবং ফিল্টার একসাথে ব্যবহার করা যাবে না, দুইটার যে কোনো একটা ব্যবহার করা যাবে। স্যার বলছে দুইটার কি যে কোনো একটা ব্যবহার করা যাবে, হয় তুমি বলো দীনতা অথবা তুমি বলো দৈন্য। আচ্ছা এখানে দেখো আর কি কি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে এই যে দেখছো দীনতা অথবা দৈন্য, যদি দৈন্যতা লেখো ভুল হবে। তারপর দেখো হয় লিখবা দরিদ্রতা অথবা দারিদ্র, দারিদ্রতা এইটা ভুল, ঠিক আছে। এরপর আসে এই যে ঐক্যতা, হয় একতা অথবা ঐক্য, ঐক্যতা ভুল। এই কটাই মোটামুটি, এই কটাই আসে। আর একটা আসে সৌন্দর্য, হয় তুমি সৌন্দর্য বলো কিংবা সৌন্দর্যতা বলাটা হবে ভুল। আরেকটা আছে সক্ষতা, সক্ষতা বলা ভুল, হয় হবে সক্ষ অথবা হবে সখী। তাহলে কি এইটার নিয়মকে বুঝতে পেরেছো, একটু বলো। দীনতা কি বুঝতে পেরেছো, এখানে কি হবে, এখানে এখানে উত্তর হবে দুইটা, একটা হবে হচ্ছে দীনতা, আরেকটা হবে উত্তর হবে দৈন্য। এখানে উত্তর কিন্তু দুইটা। এবার সন্ন্যাসী, সন্ন্যাসী হবে, হ্যাঁ সন্ন্যাসী উত্তর আমি দেখলাম অনেকেরই হয়েছে, সেটা হচ্ছে দুইটা ন তারপরে জফলা দিবা। আচ্ছা এবার ঠিক আছে, বাঙালি, দীনতা, সন্ন্যাসী, পুরস্কার। আচ্ছা এবার আসি পুরস্কার। পুরস্কারের মধ্যে একটা নিয়ম বলছিলাম, সেটা কি তোমরা পুরস্কার আর হচ্ছে পরিষ্কার এই দুইটার মধ্যে প্যাচ লাগায় ফেলো। এই দুইটার মধ্যে প্যাচ কি, এই দুইটার প্যাচ মানে যত গতকালকে যেহেতু পড়েছি আমি ওটা ক্লিয়ার করেছিলাম, এই আজকে ক্লিয়ার করব না। আবার যদি কেউ চাও তাহলে করব, যদি কেউ বলো না স্যার আসলে প্যাচ লেগে যায়। পুরস্কার আর পরিষ্কার কখন আমি বুঝবো দন্তাস্য আর কোথায় মধ্যাহ্নস্য, এটা পুরস্কার আর পরিষ্কার নিয়ে কথা না। আবিষ্কার, নমস্কার, তিরস্কার, বহিষ্কার, আরো অনেক শব্দ আছে।
যে কোথায় মূর্ধন্য ষ আর কোথায় দন্তস্ব এটা বুঝতে কষ্ট হয়, তাহলে সেটা বুঝার নিয়মটা কি বলবো কিনা। আচ্ছা, বুঝার নিয়মটা আমি হালকা করে বলে দিই। সেটা হচ্ছে তুমি আগে মূর্ধন্য ষ লেখো আর দন্তস্ব লেখো। এখন তোমাকে বলি কোথায় হবে দন্তস্ব। দন্তস্ব হবে যদি আগের শব্দের মধ্যে রসিকার কিংবা রসুকার থাকে, আর স হবে যদি শব্দটার মধ্যে স্বরে অ কিংবা আ থাকে। এবার মিলাও, দেখো পুরস্কার, পুর অ, পুরোর পরে কি আছে, একটা অ আছে। যদি অ থাকে তাহলে কি হবে, কি লিখছি, দন্তস্ব হবে। এই যে দন্তস্ব হয়েছে। যদি শব্দ থাকে পরিষ্কার, এ দেখো পরিষ্কার, তাহলে হাত হলো পরি, পয়ের মধ্যে রসিকার, ওই রসিকারের জন্য তখন হলো মূর্ধন্য ষ। যদি বলো ভাতুষ পুত্র, ভাতুষ তয়ের মধ্যে রসুকার, এই যে রসুকার, তাহলে হবে মূর্ধন্য ষ। সুষম রসুকার, তাহলে মূর্ধন্য ষ। তার মানে তুমি হচ্ছে রস্যি রস্যু, যেটা আমি গত ক্লাসে শিখেছিলাম এইভাবে, যে শি সু, অর্থাৎ এই শিশু হইলে কি মনে রাখবা, মূর্ধন্য ষ। আর এটা মনে রাখবা কি, স সা, অর্থাৎ শশাটা বানান এমনি মনে রাখো, শিশু বানান এমনি দেখো, তাহলে দেখো মনে পড়ে যাবে। আচ্ছা, তাইলে এটাও পেরেছো। তোমরা তো নাম্বার দিচ্ছ না নিজেদেরকে, কত কত পাইছো। এরপর আসো মুহূর্ত। মুহূর্ত মনে রাখবা হচ্ছে মাঝখানে হবে কি দীর্ঘকার, মুহূর্ত হয়ের মধ্যে দীর্ঘকার, তারপর হচ্ছে রেফ, পাস আর কিছু না। ঐক্যতান, এটা কি দিয়েছে, ঐক্যতান, হ্যাঁ হয়েছে। ঐক্যতানটা একটু বুঝে, ঐক্যতান বুঝে দেওয়ার কিছু নাই, এটাও সে একই ভুল। ঐক্যতান হয় না, হয় ঐক্যতান। এই ঐক্য তো একটা আলাদা সেপারেট শব্দ, এই জন্য শব্দটা হবে ঐক্য, ঠিক আছে। তারপর হবে তান, এই মাঝখানে জফলাটা হবে না, কারণ ঐক্যতান এক জিনিস। ঐক্যতান মানে হচ্ছে অনেকগুলো গানের সুর একসাথে করা, আর ঐক্য মানে হচ্ছে মানুষ একত্ববদ্ধ হওয়া। 8-এর মধ্যে 7টা হয়েছে, ভুল করছিল কোনটা জেরিন। এরপরে আসো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কি হবে, বুদ্ধিজীবী হবে শুধু বুদ্ধিজীবী না, দুনিয়ায় যত জীবী আছে, 1 জীবী আর 2 জীবী, শ্রমজীবী, আইনজীবী, যত জীবী আছে সব জীবীর মধ্যে দুইটাই হবে দীর্ঘকার। এবার শাশ্বত, শাশ্বত কে পেরেছো, হ্যাঁ পেরেছো। শাশ্বতের মধ্যে মনে রাখবা মাঝখানে কি হবে, বফলা হবে, মাঝখানে, শুরুতে না, ঠিক আছে। শাশ্বত, শাশ্বত মানে কি বলতে পারো, শাশ্বত মানে হচ্ছে চিরন্তন সত্য, সব সময়ের জন্য সত্য, এটা মিথ্যা না। ওকে শাকিরা, মোস্তফা। আচ্ছা, তাহলে শাশ্বত। ওকে, তোমাদের আবারটা বলতেছিলাম, তোমাদের যাদের বই নেওয়ার কথা ছিল, আজকে তোমাদের হচ্ছে প্যাকেট নিয়ে আসছি, আজকে তোমাদের বই হবে, প্যাকেটও করা হবে। এখানে বই মনে হয় আমি 4টা, কি বলা যায়, আগের যতটুকু হয়েছে হয়েছে, এখানে মনে হয় 4টা বইয়ের অর্ডার আছে। আমার এই মতো নাম মনে হবে শাকিরা, তারপর হচ্ছে মুবাশিরা, আর একটা কে, আরেকটা হচ্ছে সজল, আরেকটা কে, সে হচ্ছে নক দিতে হবে, আমি এটা পাইতেছি না। বই চেয়েছিল, কিন্তু ওটা যে কে, সে যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো যে স্যার আমি, তাহলে এটা আমার নক দিয়ে মনে করাই দিও। আর বাকি যারা আসো, যে ব্যাকরণ ছিল নির্মিত বই নেওয়া নাই এবং কোর্স অ্যাক্সেস নেওয়া নাই, তারাও একটু নক দিয়ে এই কাজটা, অ্যাক্সেসটা নিয়ে নিও। তারপরে আসো দুরাবস্থা। এই তো দুরাবস্থার ভালোটা প্রশ্ন আসছে, দুরাবস্থা কেন, দুরাবস্থা সাকিরার ভুল হয়েছে। তারপরে হচ্ছে সান্ত্বনা হয়েছে, মুমূর্ষু হয়েছে, বাল্মীকি, বাল্মীকি হয়েছে, সমীচীন হয়েছে, সরস্বতী হয়েছে, আকাঙ্ক্ষা হয়নি, মনীষী হয়েছে। তাহলে কত পাইছো তুমি, মনে হয় 6 পেয়েছো। আচ্ছা, ইমদাদ, হ্যাঁ ইমদাদেরটাও মনে আছে, হ্যাঁ ইমদাদ তোমারটাও রেডি হয়েছে। আরেকটা জানি কে, মানে বই টোটাল মনে হয় 6টা মতন যাবে, 6টার মধ্যে এই 5 জনের মনে হয় আমি হিসাব পেয়েছি, আরেকজন বুঝতেছি না। দুরবস্থা, আচ্ছা আচ্ছা, ফারহা বললা দুরবস্থা, ঠিক আছে, তোমার দুরবস্থা শিখাই দিচ্ছি। এটা কি জন্য দুরবস্থা হবে, এখানে আকারটা হবে না, এই আকারটা হবে না, মূলত এটা সন্ধির নিয়মে। এইখানেও একটু ভালো কিছু বোঝানোর আছে, এই তো এই যে এই জায়গায় আছে, সন্ধির এই নিয়মটার মধ্যেই আছে, এই যে এখানে। অর্থাৎ এখানে একটা নিয়ম তোমরা দেখতে পাচ্ছ যে কি হবে, বিসর্গটা র হয়ে যায়, দেখতে পাইছো, বিসর্গটা র হয়ে যাবে। তো এই বিসর্গ র হয়ে যাওয়ার নিয়ম অনুযায়ী দেখো, এই যে বিসর্গ হয়ে গেছে র, এই যে বিসর্গ হয়ে গেছে রেফ, এই যে বিসর্গ হয়ে গেছে রেফ। ঠিক একই অবস্থায়
তোমার যে দুরবস্থা এটা কি হবে, ছিল এরকম দু বিসর্গ প্লাস হচ্ছে অবস্থা। তোমাদের ক্লাসের শুরুতে মনে আছে একটা জিনিস পড়িয়েছিলাম কি, বিসর্গ নিয়মে পরের শব্দে আকার থাকলে তাইলে আসবে আকার, পরের শব্দে অ থাকলে তাহলে রসিকা থাকলে রসিকার আসবে। এখন বলো তুমি লেখো, এই যে দু দিলাম, এই বিসর্গটা কি হয়ে গেছে, র হয়ে গেছে, হইল র। এখন র এর পরে এখানে কি সরে আ, তুমি কি বলো দূর প্লাস অবস্থা না অবস্থা, ভালো করে বলো। ও প্রত্যেকদিন এই টাইমে লোডশেডিং হয়, কোন জেলায় থাকো, দিনাজপুরে? আমাদের ঢাকায় তো লোডশেডিং হয় না, তোমাদের ওইদিক ক্লাসে লোডশেডিং হয়েছিল। তো লোডশেডিং হওয়ার সাথে সাথেই আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে কি জানি বলে এটাকে, কারেন্ট চলে আসে খুব দ্রুত, মানে কারেন্ট না, মানে জেনারেটর চালু হয়ে যায় পুরো বিল্ডিং এই। এটা একটা সুবিধা, কিন্তু তারপরেও তোমাদের ক্লাসে দেরি হয়েছে কেন? এখন যেটা দেখলাম তোমাদের ওয়াইফাই যেটা, সেইটা হচ্ছে মানে জেনারেটরের আওতার বাইরে, ঠিক আছে? তো ওই জন্য একটু গত ক্লাস আসতে দেরি হয়েছিল। আচ্ছা যাই হোক, তাহলে লোডশেডিং কি আর করবা, হ্যাঁ এমবি টেমবি নাও, এমবি নিয়ে করো। আচ্ছা দুরবস্থা, তাহলে কি হবে শব্দটা দুরবস্থা, দুরবস্থা না, মনে থাকবে। এরকম নিয়মে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিরীহ। সেই যেটা আসছে নিয়মটা একবার দেখাই দিই, সেটাও এরকম ভাবে লিখবা, যেমন নি, তারপর হচ্ছে ইহ। এই জন্য কি হয়, নয়ের মধ্যে রসিকার, এই যে বিসর্গটা র হয়ে গেছে, এই যেটা হয়ে যায় দীর্ঘিকার, তারপরে হয় হ, নিরীহ। ওকে, তাহলে শব্দটা কি, দুরবস্থা, দুরবস্থা নয়। তাহলে আমরা দুরবস্থা শিখলাম। সান্ত্বনা, সান্ত্বনা কথা একটু শিখিয়ে দিয়েছিলাম গতকালে। এই পর্যন্ত যত শব্দ আসে, সবচেয়ে বেশি শব্দ আসার মধ্যে সান্ত্বনা আছে 1 নম্বরে। ফারহা কত পাইছো দেখি, দুরবস্থা, সান্ত্বনা, মুমূর্ষু, বাল্মীকি, তারপর হচ্ছে শচীন না সরি সমীচীন, সরস্বতী, আকাঙ্ক্ষা হয়েছে, মনীষী। আচ্ছা ফারহা 8 পাইছো। তাহলে দুরবস্থা, সান্ত্বনা, সান্ত্বনা তোমরা আগেই ভাবে লিখবা, আগে লিখবা শান্ত, এই যেটা হচ্ছে শান্ত বানান। এই শান্ত মানে কি, সবকিছু শেষ হয়ে যাওয়া, এর সাথে একটা না লাগাই দিবা, তাইলে হয়ে গেল সান্ত্বনা। মুমূর্ষু, মুমূর্ষুর মধ্যে মনে রাখবা যে আর কিছু হোক না হোক লাস্টের এই স্বর মধ্যে একটা রসুকার আছে, তাইলে যদি হয় বাস মাঝখানে দীর্ঘকার আছে, তাহলে 1 2 1, অর্থাৎ রসুকার দীর্ঘকার রসুকার। তারপরে আসো বাল্মীকি, এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট মুখস্থ একটা বানান, এর কোনো লজিক টজিক নাই, এটা মানুষের নাম, সে যেভাবে লিখেছিল সেভাবে লিখতে হবে। বাল্মীকি কি, সে হচ্ছে রামায়ণের লেখক। এরপরে সমীচীন, সমীচীনও কিছু না, এটা মুখস্থ, এটা হচ্ছে দুইটাই কি হবে, দীর্ঘিকার দেওয়াটা সমীচীন উচিত। সরস্বতী, সরস্বতী ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে স্বর, এই স্বর মানে হচ্ছে গলার স্বর, তো সরস্বতী তার গলার স্বর না, সরস্বতী বিদ্যার দেবী, তাইলে শব্দটা হবে এইভাবে, আগে লিখবে হচ্ছে স্বর, তারপর লিখবে হচ্ছে সতী, এই হলো সরস্বতী, অর্থাৎ পরেরটা নিচে বফলা হবে, সরস্বতী হয়েছে জেরিনের। এরপর আসে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাটা মনে রাখবা এই একটা কথা দিয়ে, যে আকাঙ্ক্ষার মধ্যে 1 2 3টা বর্ণ, শুধু লাস্টের মধ্যে থাকবে 3টা বর্ণ। লাস্টে 3টা বর্ণ কেমনে দিবা, এই যেভাবে সরেয়া উ, দেখো কি দিছি ও, তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে ক্ষিয়, তাহলে কি হইলো, এই যে ক্ষিয়, আর ক্ষিয়র মধ্যে কয়টা বর্ণ, ক্ষিয়র মধ্যে আছে 2টা বর্ণ ক আর স, তাহলে হইলো 3টা বর্ণ। তাহলে কটা বর্ণ হইলো, 3টা বর্ণ হইলো। দুরবস্থা, মুমূর্ষু হয়েছে, বাল্মীকি, সমীচীন, সরস্বতী, আকাঙ্ক্ষা হয়েছে, মনীষী হয়েছে। আচ্ছা নিল, সবগুলো হয়েছে। এবার আসো মনীষী, মনীষী হচ্ছে কিছুই না, 2টাই দীর্ঘিকার, মনীষীতে কি 2টাই দীর্ঘিকার। আচ্ছা এখানে কে আছো, লাস্টের নাম্বার হচ্ছে 717 বলছো। বাংলা ক্লাস কখন হবে, 20 মিনিটের আগে থেকে বসে আছো, তাহলে জানাই সবসময় ক্লাস হবে 8:30টায়। এরপর আসো, ঠিক আছে, এটাতে নাম্বার পেয়েছো, সবাই একটু নাম্বার দিবা নিজে নিজের, হ্যাঁ কত কত পেয়েছো। আচ্ছা এটা শুরু করি, শিরোমণি,
শিরোমণির মধ্যে কিছু না, আগে তুমি মণি বানান লেখো। এখানে শিরোর মধ্যে কোনো সমস্যাই না, সমস্যা হচ্ছে মণির মধ্যে। মণিমুক্তা এইভাবে করে মধ্যাহ্ন হয়, বাস মণি লেখছি, আর কোনো সমস্যা নেই। এখন লিখবো হচ্ছে শিরো, হয়ে গেল শিরোমণি। এবার আসে সর্বশান্ত। সর্বশান্ত তোমরা পারবা, তুমি যদি শান্ত না পেরে থাকো তাহলে সর্বশান্ত পারবা। এই দেখো, এই যে শান্তনা করেছো, এবার সর্বশান্ত। একটা জিনিস খেয়াল করছে, পাশাপাশি রেখেছি আমি এরকম করে, যেটা যেটা সম্ভব, যেমন এটা এরকম যেটা যেটা পারি সেটা সেটা পাশাপাশি রাখি। এর কারণটা হইতেছে মানে কত যে চেষ্টা করেছি, কিভাবে করে সাজাইলে, কিভাবে করে গুছাইলে পড়াটা তাড়াতাড়ি হবে, পড়াটা সহজ হবে। এই তো সর্বশান্ত ইয়ার অর্পিতার হয়ে গেছে। কারণ বারবার বলছে আগে কি লেখো, শান্ত বানান আগে লেখো। শান্ত, শান্ত বানান হচ্ছে সয়াকার নয়তো নিচে একটা ব, শান্ত হয়ে গেছে শান্ত বানান। এরপর তুমি দেখো সর্ব। এই শান্ত শব্দ থেকে জানো, শান্ত অর্থ মানে সবকিছু শেষ হয়ে যায়, নদী ভাঙ্গনে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি সর্বশান্ত হয়ে গেছি, মানে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এই সান্ত্বনা মানে না তোমার সব শেষ হয়েছে যে সেটার সাথে না লাগাই দিলাম, না তোমার সব শেষ হয়নি, আমরা তো আছি, এটা নাম হচ্ছে সান্ত্বনা। এরপর হচ্ছে মুহূর্ত। মুহূর্ত বানান তো এখানে ঠিকই আছে, ঠিক আছে, মুহূর্ত বানান। এরপর হচ্ছে ন্যূনতম। ন্যূনতম কেউ লিখেছ, ন্যূনতম মধ্যে কি হবে, কই ন্যূনতম কই, হ্যাঁ ন্যূনতম। আচ্ছা তোমরা সবাই একটা জিনিস জানাবা, সেটা হচ্ছে তোমাদের রাতের টাইম কিন্তু পুরো ফিল আপ হয়ে গেছে। সেটা কি, এই বাংলা ক্লাস হচ্ছে, সপ্তাহে 4 দিনই বাংলা ক্লাস হচ্ছে। তারপরে ধরো ক্লাস হবে কি ক্লাস, এই অর্থনীতির ক্লাস হয় বুধ বৃহস্পতিবার দিন। তো সুতরাং রাতের ফিল আপ। এখন দিনের কোন একটা টাইম আছে যেই টাইমে তোমাদের ক্লাস দিলে তোমরা ক্লাস করতে পারবে। কারণ কি, তোমাদের ইসলামের ইতিহাস এবং হচ্ছে ভূগোল যুক্তিবিদ্যা এই ক্লাসগুলো আস্তে আস্তে আনবো। ন্যূনতম না হয়নি, মুস্তানের হয়নি, গতকালকে শিখিয়েছিলাম। ন্যূনতম বানান হচ্ছে প্রথমটায় জফলা, অর্থাৎ যা কিছু দিবা ন্যূনতম দিবা কি আগেরটা। হ্যাঁ জেরিনের হয়েছে মুহূর্ত, ন্যূনতম, হ্যাঁ রবিউলের হয়েছে। দেখছো একদিন ক্লাস করলে কত উপকার। রবিউল গতকালকে ক্লাস করেছে, 27 ব্যাচের স্টুডেন্ট গতকালকে ক্লাস করেছে, আজকে আলহামদুলিল্লাহ পারতেছো। যারা এখনই পারতেছো তোমরা চিন্তা করো তো, কলেজে উঠতে উঠতে কিংবা কলেজ শেষ হওয়ার আগে আগে মানে তোমার সমৃদ্ধি বা তোমার যে যোগ্যতা সেটা কোন পর্যন্ত যাবে। যে ফারহাও কিন্তু খুব অ্যাক্টিভ ছিল, 27 ব্যাচ থেকে আমি এভাবে অ্যাক্টিভ পারতো, আমি ভাবতাম মানে 25 ব্যাচের স্টুডেন্ট। যাক এই যে এখন কিন্তু সব পারে, এই যে 5-এ পাস হয়। ফারহার কি ভুল হয়েছে, সর্বশান্ত হয়েছে, মুহূর্ত হয়েছে, ন্যূনতম হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, জ্যেষ্ঠটাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঝঞ্ঝাট, তারপরে স্বয়ং বরা, আচ্ছা ঝঞ্ঝাট, আর ঝঞ্ঝাটটা হয়নি। তারপরে আসো লাস্টের দুইটা বলে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুইটা বলে দিচ্ছি। বুদ্ধিজীবী, এরপর হচ্ছে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠটা হবে এই যে জফলা হবে এইখানে, আর একটা হচ্ছে হবে ঠ, না, হ্যাঁ জ্যেষ্ঠ। ওকে আচ্ছা, স্বয়ং বড়া বলে আগে স্বয়ং বানান লেখো। স্বয়ের নিচে ব, অন্ত্যেষ্টিয় অনুস্বার, স্বয়ং মানে কি নিজে। বলো স্বয়ং বড়া এই শব্দটা তোমাদের কোন গল্প থেকে আসছে, গল্প না মানে তোমাদের কোন গদ্য থেকে আসছে দেখি তো, কে বলতে পারো স্বয়ং বড়া, কোন গদ্য থেকে আসছে এটা। অপরিচিতা, স্বয়ংবরা, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে ঝঞ্ঝাট। দেখো ঝঞ্ঝাটের মধ্যে হয়ে গেছে জ্বর পরে ইও, এইটা এসে পড়ছে, শব্দটা জ না ঝ হবে, ঠিক আছে। তাহলে ঝঞ্ঝাট হচ্ছে এই যে ইও লিখলাম, এরপর হচ্ছে ঝ, ঠিক আছে, এরপর হচ্ছে আকার ঝন ঝাট। তাহলে কি শব্দটা কি, ঝঞ্ঝাট। হ্যাঁ স্বয়ংবরা, কল্যাণী বা সরি অনুপম বলেছিল কোন মেয়ে স্বয়ংবরা মানে কি বলো জানো, অর্থাৎ যে মেয়ে নিজের বর, যেমন শব্দ ছিল স্বয়ং প্লাস হচ্ছে বর, ঠিক আছে, অর্থাৎ স্বয়ং যে নিজের বর নিজে নিয়ে নেয়। এখন যেহেতু এটা লেডিস শব্দ, এটা নারীবাচক,
এই জন্য একটা আকার আসছে, অর্থাৎ স্বয়ংবরা, অপরিচিতা। হ্যাঁ, অপরিচিতাই। ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমাদের 4টা বোর্ড হয়ে গেল। হ্যাঁ, আর আছে 4টা বোর্ড। দেখো, এই 4টা বোর্ডে তুমি যদি নাম্বার পেয়ে থাকো 5 করে বা 4 করে, এখন তুমি 5-এ 5 পাওয়ার দিকে তুমি একটু অগ্রসর হয়েছো। তাহলে করো বিদ্রুপ। বিদ্রুপের বানানটা দেখো, দেখি কেউ পারো কিনা। বিদ্রুপ, বিদ্রুপ, আগন্তক, আইনজীবী, পরিষ্কার। আচ্ছা, যে মেয়ে নিজের বর নিজে নির্বাচন করে। হ্যাঁ, যে মেয়ে নিজের বর নিজেই স্বয়ং, মানে স্যার লাস্টেরটা কি হবে? লাস্টেরটা কোনটার কথা? স্বয়ংবরা করে দিলাম তো, নাকি ঝঞ্ঝাট কোনটা? ঠিক আছে, ঝঞ্ঝাটটা আবার একটু বুঝাই দিই। ঝঞ্ঝাটটা হয়তো অনেকে আবার ধরতে পারো নাই। আর ঝঞ্ঝাটটা কিন্তু এই বছরই প্রথম আসছে, আগে কখনো কোন সময় আসে নাই। দেখো, ঝঞ্ঝাটটা হচ্ছে ঝ, এরপর হচ্ছে ইয়, এরপরে হচ্ছে আবার ঝ। অর্থাৎ ইয়র নিচে জ না, ইয়র নিচে ঝ, ঝঞ্ঝাট। তারপরে আকার, তারপর হচ্ছে ট, ঝঞ্ঝাট। তারপরে আসো বিদ্রুপ। বিদ্রুপ করছো আগন্তুক। হ্যাঁ হ্যাঁ, আগন্তুক তোমাদের হয়েছে। তো তারও সহজ, অটো কিবোর্ডে তোমাদের সঠিক বানান শিখায় দেয়। হ্যাঁ, তাহলে প্যাস কিসের? দেখো, বিদ্রুপ। এই বিদ্রুপে বলেছিলাম যে মূলত রসুকারটা অনেকভাবে লেখা যায়। একটা রসুকার লেখা যায় এরকম কুকুরের লেজ, আর একটা লেখা দেওয়া যায় এরকম গরুর লেজ। তাহলে এখানে যেহেতু গরুর লেজ আছে, তুমি কুকুরেরটা দিয়ে দাও, হয়ে গেছে বিদ্রুপ। একদম সিম্পল। অর্থাৎ উত্তরটা এখানেই আছে। যেখানে আর কি করা আছে বলো? বিদ্রুপের মধ্যে আর কি করার যায়? বানান কিন্তু এই জন্যই মজা, যে রসিকার আছে আমি দীকার দিয়ে দিই, দীকার আছে রসিকার দিয়ে দিই, হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আচ্ছা, জিম মিম মাত্র আসছো না? 8:30 ক্লাস হয়, তুমি 8:30 সময় আসলে না কেন? 1 ঘন্টা পরে তারপরে আসছো, কারণ কি? অনেকগুলো বানান মিস করে ফেলছো। আগন্তুক, আগন্তুক। এরপর আইনজীবী। আইনজীবী কিছুই না, জাস্ট জীবীর মধ্যে দুইটাই হবে দীর্ঘিকার, বাস এইটাই। আর আইনের মধ্যে কিছুই, আইন যেমন আছে তেমনই থাকবে। এবার পরিষ্কার। পরিষ্কারটা হবে পরে মূর্ধন্য স। কেন? ওই যে নিয়ম শিখেছিলাম যে রসিকারে পরে মূর্ধন্য স হয়, আর ও আর পরে দন্ত স। নিয়মটা কি সময় মনে আছে, নাকি আরো বলতে হবে? ইতিপূর্বে ভুল করছো, ইতিপূর্বে হয়নি ইন্দাদের। ইতিপূর্বেটা শব্দটা হবে ইতি। একটা তোমার দুটা জিনিস মনে রাখাই দিই। আচ্ছা, এটা তাহলে তোমাদের একটা দুইটা শব্দই অনেক অনেক আসে, তো এই জন্য একসাথে আসে, একসাথে তোমাদের একটু পড়াই দিই এটা ইতি শব্দটা। এই দেখো, সবচেয়ে বেশি প্রশ্ন আসার হারের দিক থেকে এই ইতিমধ্যে আর ইতিপূর্বে, এই শব্দ দেখছো কত বেশি আসছে? কত বোর্ড, কোন বোর্ড ফাঁকা আছে যে কোনো বোর্ডে আসে নাই? ঘুরে ফিরে সব সেই 23 সাল, 22 সাল, 22 সাল, 14, 15, 17, 18 সব সালে মিলেই এটা বারবার আসছে। এখন দেখো এখানে কি আছে? ইতিমধ্যে, এখানে আছে ইতিপূর্বে। শব্দটা হবে ইতোমধ্যে, ইতপূর্বে। মনে রাখার কৌশলটা কি? মনে রাখার কৌশল হচ্ছে, মনে রাখবা ইতি যদি কোনো মেয়ের নাম হয় আর বানান যদি কোনো স্যামরা হয়, তাহলে কি করেছে? বানান ইতিকে তালাক, সরি তালাক নাম, তালাক দিবে কেন, সরি ব্রেকআপ হয়েছে। ওকে, তাহলে ইতির সাথে বানানের ব্রেকআপ। খালি মনে রাখবা বানানের মধ্যে ইতি বলে কোনো শব্দই আসবে না। তোমাদের বানানের মধ্যে যতগুলো ইতি আসবে, কোন ইতি কোনো শব্দ দিবে, ইতির অস্তিত্ব নাই। দুইটাই হবে হচ্ছে ইতো। দেখছো, ইতো মধ্যে, ইতো পূর্বে। এখন মনে রাখতে পারবা? দেখছো দুইটা একটা ইতো কিন্তু হবে না, দুইটাই হবে ইতো ইতো। হ্যাঁ, ইতো পূর্বে ভুল হয়েছে, বিসর্গ দিতে হবে। ইতোমধ্যের মধ্যে রসুকার দিতে হবে। আচ্ছা, তাহলে স্যার মনে আছে, সাকিরার মনে আছে, জেরিনার মনে আছে, থ্যাংক ইউ। তাহলে ইতে, ইতো ইতিপূর্বে না হয়ে ইতোমধ্যে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ইতিমধ্যে ইতোপূর্বে কি হবে তাহলে? ইতো পূর্বে।
হ্যাঁ, এরপরে মনীষী। মনীষী তো আগে একবার গিয়েছে, এটা পারার কথা। 9 দীর্ঘিকার হবে। এরপরে হচ্ছে মুহূর্ত। স্যার কালকে কোনো ক্লাস হবে? হ্যাঁ, কালকে ক্লাস হবে অর্থনীতির। ঠিক আছে, অর্থনীতির তোমাকে মানে নোট দিয়ে দিছিলাম, ওটা পড়ে নিবা। অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম পত্রে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় হবে। অর্থনীতি ক্লাসটা হবে কিভাবে সেটা বলে দেই। অর্থনীতি ক্লাসের সিস্টেমটা হচ্ছে এক সপ্তাহ ফার্স্ট পেপার, পরের সপ্তাহ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এইভাবে করে করে 10-10-20টা অধ্যায় 20 সপ্তাহ শেষ করব। ওকে, অর্থাৎ তোমাদের এটা শেষ হতে প্রায় ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস। আচ্ছা, মনীষী কি হবে? দুইটাই দীর্ঘিকার। এবার মুহূর্ত। মুহূর্ত বানান ময় হবে রসুকার, আর হয় হবে দীর্ঘকার। আসলো মুহূর্ত। মন্ত্রিসভা অনেকে পেরেছো, কি বলছিলাম দেখো, মন্ত্রীর মধ্যে কিন্তু দীর্ঘিকার হবে। মন্ত্রীর মধ্যে কি হবে? মন্ত্রীর মধ্যে দীর্ঘিকার। ঠিক আছে, এটা কোনো কনফিউশন নাই। কিন্তু যেহেতু মন্ত্রী পরে সভা যুক্ত হয়েছে, তাহলে এটাই বারবার বলছিলাম যে কারো পিছে যখন কেউ ডাক দিবে তখনই সে ঘুরে যাবে। তাহলে মন্ত্রীর পিছন থেকে সভা যখন ডাক দিয়েছে, তাহলে মন্ত্রীর দীর্ঘিকারটা হয়ে গেছে রসিকার। এইভাবে করেই প্রতিযোগিতা, এইভাবে করেই প্রতিদ্বন্দ্বিতা, এইভাবে করেই রসিকার হয়েছে। 8-এর মধ্যে 7 পেয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, বোর্ড উল্লেখ করো যে দিনাজপুর 8-এর মধ্যে 7, বরিশাল 8-এর মধ্যে 3, এরকম করে উল্লেখ করো। তাহলে দেখবা কোন, আর এইটা শুধু এখানে উল্লেখ করো না, তুমি তোমার সামনে খাতার মধ্যে লিখে রাখো, ভালো লাগবে। হ্যাঁ, ফিল পাবা, এবং তুমি তোমার প্রিপারেশনটা কোন পর্যায়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটাও অনুধাবন করতে পারবা। এটা কেন অনুধাবন করা দরকার জানো? তোমরা কিছু পড়তেই থাকো, পড়তেই থাকো, আর ওটা তো হয়ে গেছে। তুমি মোটামুটি একটা নাম্বারের দিকে আসলেন, যতই পড়ো না এর থেকে বেশি বাড়তে পারবা না। আর কিছু আছে পড়ো নাই তো পড়োই নেই, এটা তো কোনো লাভ নাই। তো তোমার পরীক্ষায় মোটামুটি যেটা 5 পাস হয়ে গেছে, অনেক বানাস তুমি পারবা না, দরকার নাই। 5 পাস পাইছি আমি, বাস, আমার আর পড়ার দরকার নেই। আমি এখন অন্য টপিকটা ধরি, সেটা 5 পাস পাই কিনা। ঠিক আছে, এইভাবে করে পড়বা। আচ্ছা, বিদ্রুপ, আগন্তুক, মুস্তাইনের, মুহূর্ত, বিদ্রুপ, আগন্তুক, মনীষী, আইনজীবী, মন্ত্রিসভা, এই তো পড়বে। মুহূর্ত দুটো দিয়ে ফেলাইছো। আচ্ছা, কুমিল্লা, তুই মন্ত্রী। আচ্ছা, কুমিল্লা। হ্যাঁ, এবার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা একবার গিয়েছে, কি বলছে আকাঙ্ক্ষার নিয়ম? আকাঙ্ক্ষার মধ্যে মনে রাখবা 3 অক্ষর, অর্থাৎ দুইটা তো আছে, লাস্টে হবে 3টা অক্ষর একসাথে, ও এবং হচ্ছে খিও। জিম মিম ক্লাস দেখলে কিন্তু কমেন্ট করতে হবে, কারণ এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। তোমাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তোমার ভুলটা আমাকে বলতে হবে, যে ভুল হইলো, কেন হইলো, কিসের জন্য হইলো, সেগুলো বলতে হবে। এখানে শাকিরার আকাঙ্ক্ষা হয়েছে, সান্ত্বনা হয়েছে, কিচ্ছু হয় নাই, মানে কিছু হয়নি না, কৃচ্ছ এই শব্দটা হয়নি। স্টেডিয়াম হয়েছে, গীতাঞ্জলি হয়েছে, পিপিলিকা হয়েছে, শিরশ্ছেদ হয়েছে, মনোপুত হয়েছে। এখানে জেরিনের আকাঙ্ক্ষা, সান্ত্বনা, স্টেডিয়াম, গীতাঞ্জলি, পিপিলিকা, শিরশ্ছেদ, মনোপুত হয়েছে। ঠিক আছে, কিচ্ছুটা কেউ দেওয়া নাই, কিচ্ছুটা শিখিয়ে দিচ্ছি। সান্ত্বনা, হ্যাঁ দেখো সান্ত্বনাটা কতবার আসে, আগেও যেমন আসছে, এই বছর বেশি আসছে। সান্ত্বনা আছে, কৃচ্ছতা এটা কিছুই না, এইটা হচ্ছে চয়ের নিচে ছ একটা রফলা দিয়ে দিবা, কৃচ্ছতা। এই কৃচ্ছতা মানে কি জানো? স্বচ্ছতা। যেমন রাষ্ট্রের বা সংকোচন, রাষ্ট্রের তার খরচের মধ্যে কৃচ্ছতা সাধন করতে হবে, অর্থাৎ রাষ্ট্র তার খরচটাকে সংকীর্ণ করে আনতে হবে কিংবা পরিষ্কার রাখতে হবে। স্যারের পরে ব্যাকরণিক সদস্য শ্রেণী ক্লাস নিয়েন, এটা অটোমেটিকই পরের ক্লাসটা ব্যাকরণিক সদস্য শ্রেণীর উপরেই হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে তোমাদের একটু দেখাই দেই, তোমরা তো ক্লাস করতেই আছো, তোমাদের এই ক্লাস প্ল্যানটাও একটু দেখাই দেই। চলো, যে আমরা কখন, কোথায়, কবে থেকে কি কি ক্লাস করব। এই কোর্সের এই যে লেকচার প্রথম যেটা আছে, সেখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, যে কোর্সের প্ল্যান। ঠিক আছে, হয়ে গেল। এই যে কোর্স প্ল্যান, কোর্স প্ল্যানের মধ্যে আমরা যে রেকর্ড ক্লাসের কথা বলছিলাম, উচ্চারণের উপরে তুমি রেকর্ড ক্লাস 5টা পাবা, অর্থাৎ বেসিক, ভিত্তি, স্থাপন, অধ্বনির উচ্চারণ নিয়ম, এ ধ্বনি উচ্চারণ নিয়ম, বফলা, মফলা, জফলার নিয়ম, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ নির্ণয় কৌশল, বাস এই হচ্ছে 5টা ভিডিও থাকবে। তার রেকর্ড গুলো এখনো হয়নি, এই সপ্তাহে হওয়া শুরু করবে। আর তোমরা করে ফেলেছো এই যে উচ্চারণের 2টা ক্লাস করছো, এবার আসো বানানের ক্লাস। এই যে তোমরা কিন্তু এই সপ্তাহে বানানের ক্লাসগুলো করে ফেললা, কি
রস্যি দীর্ঘি রস্যি দন্তন্য এগুলো হয়েছে না, তারপর এটা হয়ে গেছে না, বানানের ক্লাস শেষ। সুতরাং পরের সপ্তাহে কিন্তু তোমার আসতেছে এই যে ব্যাকরণের শব্দ শ্রেণী, এটাই চলে আসবে। তাহলে বুঝতে পেরেছো, তুমি এটা চাও না চাও, এটা ব্যাকরণ, এই যে ব্যাকরণের শব্দ শ্রেণী, তারপর সাথে আসবে উপসর্গ, এরপর আসবে প্রত্যয়, তারপর আসবে সমাস। সমাসটা আমরা লাইফটা করব 2 সপ্তাহ, অর্থাৎ সবগুলো চ্যাপ্টার গুলো শেষ করবো এক সপ্তাহে, ঠিক আছে? অর্থাৎ এই যে সপ্তাহ শেষ, আমার বানানের চ্যাপ্টার শেষ। সামনের সপ্তাহ আবার যখন করব সোমবার মঙ্গলবার শুধু ব্যাকরণ শব্দ শ্রেণী পড়বো। এরপরে আসবে প্রত্যয়, ওটাও 1 দিন বা 2 দিন করব। সমাসটা করব হচ্ছে 2 সপ্তাহ, কারণ সমাসটা এইটাকে আমাদের একটু ভয়ও লাগে, আতঙ্ক লাগে, এবং এটার জন্য ক্লাসও বেশি রেখেছি। তারপর কৃচ্ছতা, স্টেডিয়াম, এরপর আসি স্টেডিয়াম, স্টে দন্তস্ব, স্টে ডি আম, ওকে। স্টেডিয়াম শিখে হয়েছে, আকাঙ্ক্ষা সান্ত্বনা। কৃচ্ছতা হয় নাই, আচ্ছা কৃচ্ছতা হয় নাই বলে লেখা হচ্ছে পারি না, ওকে সুন্দর। এরকম করা দরকার যে পারি না পারি উত্তর করা দরকার। কৃচ্ছতা আবার বলেন, কৃচ্ছতা কিছু না, কৃচ্ছতা হচ্ছে রফলা হবে নিচে, বাকি সব ঠিক আছে। চয় ছ, এই যে একটা রফলা, এই হচ্ছে কৃচ্ছতা। গীতাঞ্জলি, গীতাঞ্জলির এইখানে ঠিক আছে, গীতার মধ্যে দ্বিকার হবে, শুধু সমস্যা হচ্ছে অঞ্জলির মধ্যে হবে রসিকার। পিপিলিকা, পিপিলিকার বানান ধরা আমি পারি না, আমি শুধু জানি হচ্ছে ইকা, কি জানি আমি, ইকা, লাস্ট একটা ইকা হবে, ইকার মধ্যে রসিকার না, সুতরাং তুমি লিকার মধ্যে রসিকার দাও, ঠিক আছে? হ্যাঁ, আর পিপিল, এই পিপিল মানে কি, পিঁপড়া, এই যে পিপিলের মধ্যে কি একটা রসিকাটা দিয়ে ইকার, তাহলে পিপিলের মধ্যে আগে পিপিল লেখো, তারপরে তুমি ইকা দিয়ে দাও, হয়ে গেল পিপিলিকা। সুতরাং পিপিলিকার মধ্যে পিপিলিকা, শারীরিক, এগুলো এইভাবে করে মনে রাখবা। আচ্ছা কুমিল্লা 8-এর মধ্যে 7 পেয়েছো। শিরচ্ছেদ, দেখছো শিরচ্ছেদ বারবার আসতেছে, গত ক্লাসে কিন্তু শিরচ্ছেদ নিয়ে একদম বিস্তৃত ব্যাখ্যা বলেছি, সুন্দর করে বলেছি। শিরচ্ছেদের মধ্যে কেন তালব্য স হবে, যদি কেউ থাকো যে স্যার গত ক্লাসে করি নেই, এটা জানি না বুঝি নাই, আজকে করতে চাই, আমি এটা করাবো, ঠিক আছে? যদিও এক ক্লাসের তবে এক ক্লাসে দেখা উচিত না, বাকি যারা জানো তারা বিরক্ত হবা, কিন্তু তাও এটা করাবো, কারণ শিরচ্ছেদটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ও কৃচ্ছতা, কৃচ্ছতা মানে হচ্ছে স্বচ্ছতা, যেমন সরকারকে কৃচ্ছতা সাধন করতে হবে, অর্থাৎ তাকে তার কার্যক্রমগুলো পরিষ্কার পরিষ্কার জনগণের সামনে উপস্থাপন করে দিতে হবে, এটাই। একটা অর্থ হয় সেটা হচ্ছে সংকোচন করা, অর্থাৎ খরচের কৃচ্ছতা, সরকারকে কৃচ্ছতা সাধন করতে হবে, অর্থাৎ খরচগুলোকে কমিয়ে আনতে হবে। শিরচ্ছেদ, হ্যাঁ পেরেছো। না যদি ব্যাখ্যা চাও যে স্যার কেন এটা হইলো, কেন তালব্য আমি জানি না, আচ্ছা আজকে ক্লাসে কেউ আসো যে নতুন, সেই ঘুরে ফিরে তোমরা তোমরা তো নতুন, তো কেউ আর দেখতেছি না, ঘটনা কি? আজকে তোমাদের এই গ্রুপে কি এই যে প্রায় 40-50 জনের মতন, শুধু একজনই কি দিছে, অ্যাড দিছে। তারপরে আসো মনপুত, মনপুতটা কি হবে, এই বিসর্গ হবে, আর হচ্ছে বাকি সব ঠিক আছে, জাস্ট একটা বিসর্গ হবে, এখানে ওকারটা হবে না, এটাই। অনেক জায়গায় মনের মধ্যে বিসর্গ থেকে ওকার হয়ে যায়, আর এইখানে ওকার না হয়ে বিসর্গটা বিসর্গের মতন থাকে। স্যার শর্টের মধ্যে ব্যাখ্যা করে দেন, আচ্ছা ঠিক আছে, শর্টের মধ্যে ব্যাখ্যা করে দেই। শর্টের মধ্যে ব্যাখ্যা করে দেওয়ার কারণ হচ্ছে শির শব্দটা ছিল এমন, আচ্ছা এখানে লিখি, শির শব্দটা ছিল এমন, শির প্লাস হচ্ছে বিসর্গ সমান হচ্ছে ছেদ, অর্থাৎ মাথাটাকে ছেদ করতে হবে। এখন আমাদের যখন বিসর্গ নিয়ম তুমি পড়বা, তখন দেখবা বিসর্গ না কোন একটা শতে ডাইভার্ট হয়ে যায়, হয় তালব্যস্য, হয় দন্তস্য, অথবা মূর্ধন্যস্য। স্যার শুধু কি শতে ডাইভার্ট হয় না আর অনেক কিছু ডাইভার্ট হয়? ঠিক আছে, এটা রফল হতে পারে, এটা ওকারও হতে পারে, তো ওইটা আলাদা আলাদা আলোচনা, যারা দেখেছো তারা পুরোপুরি জানবা। আজকে একটু বলি, 3টা শর্ত যে কোনটা হতে পারে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার 3টা শর্ত যে কোনটা সহ হতে পারে, আপনি কেন তালব্যস্যই দিবেন? কিভাবে বুঝবে এখানে তালব্যস্যই হবে? এটা কি পার্সিয়ালিটি করতেছে? তালব্যস্যর সাথে কি বেশি তালই তালই ভাব? না, এটা হচ্ছে এখানে আমি কোন স দিব এটা আমি ডিসিশন নেই না, এই ডিসিশনটা নেয় হচ্ছে এই যে এই বর্ণটা, এই বর্ণটা কি স আছে, স
ছটা কোন বর্ণ? ছটা হচ্ছে তালব্য বর্ণ, চ, ছ, জ, ঝ। এই 5টা বর্ণ ইয়, এই 5টা বর্ণ হচ্ছে তালব্য বর্ণ। তোমরা যদি 9-10 করে থাকো, আগে আগে করে থাকো, এগুলো তোমরা জানবা। তালব্য বর্ণ, মূর্ধা বর্ণ, দন্ত বর্ণ। তুমি উদাহরণ দেখো, আমি মূর্ধা বর্ণগুলো লিখি। ট, ঠ, ড, ঢ, এগুলো হচ্ছে মূর্ধা বর্ণ। এই জন্য এখানে হবে মূর্ধন্য স। দেখো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলো মূর্ধন্য স। এরপর যদি ত, থ, এগুলো সব দন্ত স। ত, থ, দ, ধ, দন্ত, এগুলো কি হয়? দন্ত স হয়। আর চ, স, জ, ঝ, ইয়, এগুলো হলে কি হয়? এগুলো হলে হয় তালব্য স, কারণ এগুলো তালব্য বর্ণ। এখন যেহেতু এখানে স আছে, এই জন্য এইখানে তালব্য দিতে হবে। বিসর্গটা কি হয়ে গেছে? তালব্য স হয়ে গেছে। আর তো কিছু না, বাকি যা কিছু আছে সবটা তাই থাকবে। বাস, আমি তালব্য নিচে স লিখবো, এখানে এইকার দিব, তারপরে দ দিব, হয়ে গেছে শিরশ্ছেদ। ঠিক আছে? আচ্ছা, মনোপদ তো একবার গেছে, মনোপদ করলাম। হ্যাঁ, শিরশ্ছেদটা কি সবার ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ক্লিয়ার না হলে আমি আবারও ক্লিয়ার করব, কারণ শিরশ্ছেদকে সঠিক না করে, না বুঝে তুমি বানানে কিন্তু আগাতে পারবা না। বানানের সবচেয়ে বেশি প্রশ্ন আসার মধ্যে শিরশ্ছেদ অন্যতম। 1 নম্বরে সান্ত্বনা, 2 নম্বরে শিরশ্ছেদ। তুমি কোন না কোনো বোর্ডের মধ্যে এটা পাবাই। স্যার ইতোপূর্বে, আচ্ছা পয়েন্টটা সিলেক্ট করে শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এই তো তোমরা খুবই অ্যাক্টিভ, এটা খুব ভালো লক্ষণ। আগে আগে করে ফেলবা, ক্লাসটাকে সামনের দিকে নিয়ে যাবা। আচ্ছা, এখানে বলছে হচ্ছে ইতিপূর্বে। হ্যাঁ, ইতিপূর্বে করছে, ইতোপূর্বে, তো আগের বার ভুলে থেকে আবার শিক্ষা নিয়েছি। ইতোপূর্বে, মুহূর্ত, পিপিলিকা, গীতাঞ্জলি, পোস্টমাস্টার, ন্যূনতম, স্বাতন্ত্র, সবগুলো হয়েছে, সবগুলো হয়েছে। তুমি 8-এর মধ্যে 10 পেয়েছো। যাও, এগুলো সব 5-এ 5 দেওয়া না, এগুলো 8-এর মধ্যে দিব। আচ্ছা, 5-এ 5ই, 5-এর পরে, হ্যাঁ, ইত পূর্বে, মো দীর্ঘকার, মুহূর্ত, পি পি লিকা, গীতাঞ্জলি, রসিকার, পোস্টমাস্টার। পোস্টমাস্টার কি সমস্যা? কি বলেছিলাম? বিদেশি শব্দের মধ্যে কখনো মধ্যাহ্ন ন, কখনো মধ্যাহ্ন স হবে না, হবে না, হবে না। কারণ মধ্যাহ্ন স, মধ্যাহ্ন ন, দীর্ঘিকার, এগুলো সব সংস্কৃত বর্ণ। সংস্কৃতের সাথে আধুনিকতার একটা বড় কনফ্লিক্ট আছে, সুতরাং আধুনিকের সাথে পুরাতনটা যায় না। সুতরাং মধ্যাহ্ন স হবে না, সব সময় হবে দন্তাস। তাহলে পোস্ট মাস্টার। এরপর আসো পানিনি। পানিনি কি হবে? পানিনি কেউ পারছো? দেখি পরেরটা পানিনি। হ্যাঁ, যে হয়েছে, তারপরে পোস্টমাস্টার, পানিনি। পানিনি পারো নাই, হয়ে গেছে তো। স্বাতন্ত্র, স্বাতন্ত্র ভুল করছো, জফলা হবে। সিলেট 8-এর 6 হয়েছে। আচ্ছা, পানিনি। পানিনি হচ্ছে জাস্ট একটা মধ্যাহ্ন, আর একটা হচ্ছে রস্বীকার, দন্তান্ন, এই হচ্ছে পানিনি। তারপরে আসো স্বাতন্ত্র। স্বাতন্ত্র হচ্ছে আগে স লেখো, স মানে হচ্ছে নিজ, এর সাথে এই জন্য স্বর নিচে আগে ব হবে। স্বাতন্ত্র, এই যে স, সা, যত নিজ বুঝায়, এই জন্যই স। তারপর চাকার, সা তন্ত্র, এই যে পড়েছে, জফলা দিতে হবে, স্বাতন্ত্র। এরপর ন্যূনতম, ন্যূনতম, জফলা, ন্যূনতম। হইল পানি মানে হাত। হ্যাঁ, পানি মানে হাত হইলো, এখানে কিন্তু সেই পানি না, এটা হচ্ছে পানিনি, মানে একজন মনীষীর নাম। উদীচী আর হচ্ছে পানিনি, দুইজন ঋষির নাম। আসলে এইগুলা ওই যে কোন এককালে কেউ দিছিল, তারপরে এগুলা জানার কোনো প্রয়োজন নাই। তোমার জীবনে কোনোদিন আর পানিনি তোমার কাজে লাগবে না। মুহূর্ত, গীতাঞ্জলি, পিপিলিকা কিছু লাগতে পারে, কিন্তু পানিনি তোমার জীবনে আর লাগবে না। আসলে বানানটাকে আধুনিকায়ন করা দরকার, কিছু আধুনিক শব্দের বানান শেখা দরকার, যেটা আমরা আধুনিক সময় ভুল করি। স্টোর, ফার্মেসি, এরকম কিছু জিনিস জীবনমুখী করার জন্য এরকম কিছু জিনিস আসলে দরকার। এরপরে যশোর বোর্ড। আচ্ছা ঠিক আছে, যশোর বোর্ড করার মাধ্যমেই আমরা আমাদের ক্লাসকে পরিসমাপ্তি করবো। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমরা সামনে যশোর বোর্ডটা করে ফেলি। তাহলে ক্লাসের শেষ পর্যন্ত কে কে ছিল? জেরিন ছিল, মোস্তাইন ছিল, শাকিরা, ফারহা ছিল, আন্দাজে দিছিলাম। আচ্ছা যাক, আন্দাজে হয়ে গেছে, এটা একটা ভালো লক্ষণ। আন্দাজেও যারা পারে তাদের হয়ে যায়। আমি বলি, আমার অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময়
সাধারণত বলে, টিচাররা বলে দেয় তোমরা কিন্তু আন্দাজে তাকাইবা না, ভুল মার্কিং কিন্তু নাম্বার কাটা যাবে। তো আমার শিক্ষক আমাকে উল্টো পরামর্শ দিচ্ছিল, ইয়াসিন তুমি কিন্তু কোনো প্রশ্ন বাদ দিবে না, সব দিয়ে আসবা। আমি স্যারে বললাম যে কি কারণে স্যার দিয়ে আসবো কেন? দেখো ভুল হতে পারে, ভুল হলে তুমি মাইনাস মার্কিং খাবা, 4/1 কাটবে, কিন্তু একটা যদি হয়ে যায় তাহলে তুমি 1 নাম্বার পাইতেছো। অর্থাৎ ভুল হলে তুমি 2.5 মানে কাটা যাচ্ছে, 4/1, অর্থাৎ 4টা ভুল হলে তোমার একটা পয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি একটা হয়ে যায় তো এটা তুমি তো ভালো নাম্বার পাইতেছো। আর একটা হচ্ছে তোমাকে আমি যেভাবে চিনি, তোমার সন্দেহটাও হওয়ার মতন। আবার দেখবা যাদের অবস্থান খুব খারাপ তাদের কনফার্মটাও ভুল হয়, মানে যারা পারে তার কনফিউশনটাও নিশ্চয়ই এমনি কনফিউশন না, সে অনেক কিছু জানা শোনার ভিতর দিয়েই সে একটা চিন্তা করতে পারে। স্বতন্ত্র না স্বতন্ত্রই হবে। দেখো স্বতন্ত্র এক জিনিস, হ্যাঁ স্বতন্ত্র যেটা ওটাও সঠিক আছে, ওটা হচ্ছে নিজ। আর স্বতন্ত্র মানে হচ্ছে নিজত্ব, নিজস্ব। একটা হচ্ছে বিশংসন, একটা হচ্ছে বিশেষ্য। এখানে সে বিশেষ্য, এই বিশেষ্যের কারণে দারিদ্রের মধ্যে যেমন আকার আসছে লাস্টে জফলা আসে, স্বাতন্ত্র্যের মধ্যে এরকম একটা আকার আসছে লাস্টে জফলা আসছে। ও ভালো প্রশ্ন করছো, পার্থক্যটা কি? বিশেষণ বিশেষণ। এরপর আবিষ্কার, আবিষ্কার হবে মূর্ধন্য স। কেন? এই যে আবিষ্কার শিখাইছিলাম পুরস্কার আর পরিষ্কার দিয়ে, যখন এই যে রসিকার আছে, যখন রসিকার আর রসুকার থাকে তখন হয় মূর্ধন্য স। এবার আবার দেখাই, যখন রসিকার আর রসুকার থাকে তখন হয় মূর্ধন্য স, আর যখন স্বরেয় কিংবা স্বরেয়া থাকে তখন হয় হচ্ছে দন্ত স। আচ্ছা এবার প্রতিদ্বন্দ্বিতা, এটা কি হবে? প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা আসলে তেমন কোনো ভুল নাই, ভুলটা হচ্ছে এই যে বফলায়, অর্থাৎ একটাটা আরেক জায়গায় দিয়ে দিছে, হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা। ন্যূনতম তো আগে করেছো, আমি আছি, আমার নাম তো বলেন নাই। ও নিলয়, আচ্ছা হ্যাঁ আসো, ঠিক আছে, উপরে নাম মনে চলে গেছিল দেখি নাই। ন্যূনতম আগে করেছি। ও আর একটা সুন্দর বানান আছে লাস্টের দিকে, এই যে এই বানানটা, এই বানানটা আর এই বানানটা, এই 3টা বানান দেখো। নিশিথিনী, নিশিথিনী বানানটা মনে রাখবা আগে। তোমরা নিশিথিনী কিচ্ছু মনে রাখা থাকো না, তুমি এটা মনে রাখো নিশীথ। নিশীথ বানান কি? 9 মধ্যে রসিকার, 6 মধ্যে ইকার। তারপর তুমি মনে রাখাটা প্রত্যয় আছে, প্রত্যয়টা হচ্ছে ইনি। ইনি প্রত্যয়টা কি? প্রথমে রসিকার তারপর দীকার। এইটাকে এখন তুমি ব্লেন্ডার করে মিক্সার করো, মিক্সচার করে দাও। আগে তুমি নিশীথ লেখো, 9 রশ্মি 6 দীর্ঘি দিলাম থ। এখন আমি ইনি লিখবো, ইনি লিখতে 6 এর মধ্যে রশ্মি আর 9 হচ্ছে দীর্ঘি, হয়ে গেল নিশিথিনী। তারপর আসো মুমূর্ষু, মুমূর্ষু। তারপর আসো সায়ান্ন, সায়ান্নর মধ্যে এই যে কান কাটা হবে, মানে কানওয়ালাটা হবে। কেন কান বলেছিলাম? এখানে যদি হ প্লাস মূর্ধন্য হয় তাহলে দেখতে জিনিসটা এমন হয়, আর হ প্লাস দন্তান্ন হয় তাহলে দেখতে জিনিসটা এমন হয়। এখন প্রশ্ন সেখানে কেন দন্তান্ন হবে? কারণ কেন দন্তান্ন কোন কারণ নাই, মধ্যাহ্ন তো হবে না। আচ্ছা আগের দতে তো বল ফলা আছে, হ্যাঁ আগের দতে প ফলা আছে, ওকে ওকে হ্যাঁ দুইটাই। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা আগের তো কোথায়, হ্যাঁ আগেরটা বফলা আছে, কারণ দ্বন্দ্ব বানানটা এইভাবে, দ্বন্দ্বের 2টার নিচে বফলা আছে, দ্বন্দ্ব, এই জন্য প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা এবার শহীদ মিনারটা করি। শহীদ মিনারের বিষয়টা হচ্ছে, মিনার ঠিক আছে, মিনারের মধ্যে কোনো সমস্যা নাই, শব্দটা হচ্ছে সমস্যা শহীদের মধ্যে। শহীদ সবসময়টা রসিকার হবে। আচ্ছা কেন শহীদের মধ্যে রসিকার হবে? কারণ শহীদটা আরবি শব্দ, আর আরবি শব্দ সবসময় রসিকার হয়। অনেকেই দেখো শহীদ মিনার অনেকে সবকিছু বাংলা করতে বলে, দেখো সবকিছু যদি বাংলা করতে পারবা না, যত কিছু হোক আমাদের ভাষাটা
মধ্যে অন্যান্য ভাষার শব্দের প্রয়োগ এত বেশি আসছে, আমরা এর থেকে বের হতে পারি না। ঠিক আছে, তো এই জন্য যদি তুমি শহীদ মিনার বাংলা করার অর্থ কি জানো? শহীদের বাংলা হচ্ছে মরা, তার মিনারের বাংলা নাই, তাও করতে পারো খুঁটা, তাহলে মরার খুঁটা। শহীদ বানানের বাংলা কি হবে? মরার খুঁটা। কারণ তুমি শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি শহীদ মিনার মানে 21 ফেব্রুয়ারি তুমি নিয়ত করছো সব বাংলা বলবো, কিছু অন্য কিছু শব্দ ভাষা বলবো না, শহীদ মিনারে ফুল দিতে যাব, তো শহীদ মিনারটাই তো কি আরবি, আর এই মিনার মানে সংস্কৃত শব্দ, তো এটা বাংলা হয় খুঁটা। যাক, এটা বললাম। তাহলে শহীদ আরবি শব্দ। এবার আসে উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল হচ্ছে কিছুই না, এটা উৎপত্তয় থেকে আসছে, সরি উপসর্গ থেকে আসছে। প্লাস শৃঙ্খল এভাবে করে হয়েছে, সেই জন্য এই যে তটা আছে না, এই তটা হয়ে গেছে চ, তারপর একটা আসবে হলো ছ, এরপর নিচে হবে এইটা শৃং, তারপরে বাকি সবকিছু। অর্থাৎ এখানে তালব্য স আসবেই না, এখানে কি আসবে? চ আর ছ, নিচে হচ্ছে রিকার, তাহলে চ ছ হবে। এখানে জেরিনের উত্তরটা আমি সঠিক দেখতেছি। আর কে কে? হ্যাঁ, ঘুরে ফিরে একই সবই বোর্ডে, শুধু একই একবারই না, সব বোর্ডে সববারই একই। তোমাদের বিশেষ করে অনেকগুলা এগুলা আসলে মানে আশ্চর্যই লাগে যে এত কমন পাওয়ার পরে মানে বাংলা ব্যাকরণে 30 কেন পাবা না? একটু ঘুরায়ও দেয় না, মাঠটা আছে না যে একটু পরিবর্তন করে দেই, আবিষ্কারের জায়গায় তিরস্কার দেই, হ্যাঁ, মুমূর্ষর জায়গায় হচ্ছে কি বলা জিজ্ঞাসু দেই, এরকমও করে না। একেবারে হুবহু সেই শব্দগুলোই আসে, ঘুরে ফিরে বারবার প্রতি বছর আসতেই আছে। তারপরে তুমি কেন পারবা না? ঠিক আছে, পারতে হবে। হ্যাঁ, পারাটা খুব জরুরি। ওকে, তাহলে তোমরা বানানে 8-এ 8 পাও, সে প্রত্যাশা রেখে ক্লাস কি এখানে শেষ করব। দেখছো আমরা কি তাহলে কি করলাম? আমরা হচ্ছে এরকম পড়াগুলো এইভাবে করে করব। তুমি যাতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, এই জন্য প্রথম টাইপ ভিত্তিক, অর্থাৎ টপিক ধরে ধরে, এরপরে করব হচ্ছে বোর্ড কোশ্চেন। তো যাই হোক, কোশ্চেন অ্যানালাইসিস দেখাইলাম। কোশ্চেন দেখছে অ্যানালাইসিসের মধ্যে কি অবস্থা, এগুলো সব বিগত সালগুলোতে আসছে। আচ্ছা, তারপর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন। এইগুলো তোমরা এখন না, যখন অ্যাডমিশন স্টুডেন্টদের ক্লাস করাবো সেই ক্লাসগুলোর মধ্যে তোমরা একটু উপস্থিত হবা, অর্থাৎ এইচএস থাকতে থাকতে এইচএস অ্যাডমিশনদের সাথে একটু আগায় যাবা আর কি। হ্যাঁ, ওকে, অনেকক্ষণ ছিলা, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। শুধু বলবো কি, আমাদের যাদের যাদের বই দরকার তারা একটু নক দাও, কালকে আমি অনেকগুলো বই পাঠাবো, একসাথে এটার সাথে নিয়ে নাও, না হলে আবার নিতে গেলে মাঝখানে আবার গ্যাপ যাবে। আর হচ্ছে যে বইয়ের সাথে যে কোর্স যে অ্যাক্সেস দেওয়ার যে প্রোগ্রামটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বই আর বেশি নেই, অল্প একটা আছে, এটা শেষ হয়ে গেলে বইয়ের অ্যাক্সেস দেওয়া বন্ধ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।